এই কোর্সের পুরো নাম কি বলে? সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড এন্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনি কার মাইন্ডকে কন্ট্রোল করবেন? বলছে আপনি আপনার নিজের মাইন্ডকে নিজে কন্ট্রোল করবেন, অর্থাৎ এটা একটা সেলফ মাইন্ড কন্ট্রোল মেথড। ইনি হচ্ছেন সেই ব্যক্তি, এনার নাম হোজে সিলভা। তিনি 1944 থেকে 1966 পর্যন্ত 22 বছর মাইন্ড নিয়ে রিসার্চ করে এই টেকনোলজি, এই বিজ্ঞানটা, এই এডুকেশন সিস্টেমটা তিনি আবিষ্কার করেছেন। তারপর এটা ছড়িয়ে পড়ে পুরো পৃথিবীতে। পৃথিবীর 122টা দেশে এখন এই প্রোগ্রাম চলছে, দীর্ঘ প্রায় 60 বছর যাবৎ চলছে। এবং একই টেক্সট শেখানো হচ্ছে। বাংলাদেশে এই মেথডকে নিয়ে আসেন মাহি কাজী 1990 সালে। 1990 সালের আগে এরকম মাইন্ড ট্রেনিং এর বিষয়টা বাংলাদেশে ওইভাবে প্রচলিত ছিল না। তিনি এটার পায়। সিলভা বাংলাদেশ একমাত্র প্রতিষ্ঠান যে বাংলাদেশে সিলভা মেথডকে প্রমোট করছে। আমরা কি চাই জীবনে? সুখ, শান্তি, সমৃদ্ধি, সফলতা। আমরা যা চাই সেটা পাওয়ার জন্য আমরা কি দিতে রাজি আছি, কি করতে রাজি আছি? আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে অ্যাকশন করার ক্ষমতা, আমাদের কাছে আছে চিন্তা করার ক্ষমতা, মাইন্ডকে সেট করার ক্ষমতা। আমাদের কাছে মূলত তিনটে ক্ষমতা আছে। একটা দেহ আছে, একটা ব্রেন আছে, একটা মাইন্ড আছে। আমরা বডিকে কিভাবে ইউজ করতে হয় এটা খুব ভালোভাবে আমরা জানি, আমরা এতে দক্ষতা অর্জন করেছি, কিন্তু ব্রেন এবং মাইন্ডকে কিভাবে ইউজ করতে হয় আমরা এখনো ওইভাবে পুরোপুরি জেনে উঠি নেই। তবে এটার ব্যবহার আমরা করছি। ব্রেন কি জিনিস বলে? ব্রেন পুরো বডিটাকে পরিচালনা করছে। এই হাত যে কাজ করছে, আমি নাড়ছি, এটা ব্রেন সিগন্যাল দিচ্ছে বলে নাড়ছি। এই যদি ফাংশন না করতো এই হাত নড়তো না। তো ব্রেন বডিকে পরিচালনা করছে আর মাইন্ড ব্রেনকে পরিচালনা করছে। মাইন্ড কিভাবে পরিচালনা করছে? আমাদের বডির যে নিউরন সেল একটার সাথে আরেকটা কানেক্টেড না, একটু গ্যাপ আছে, এটাকে সিনাপসিস বলে। তো এখানে কি হয়, একটা নিউরন থেকে একটা নিউরনের সিগন্যাল আদান প্রদান হয়, অনবরত এটা হচ্ছে, বডির বাহিরে হচ্ছে, ভেতরে হচ্ছে। তো এই সিগন্যাল আদান প্রদানের জন্য একটা পাওয়ার এখানে জেনারেট হচ্ছে, একটা পাওয়ার এখানে কাজ করছে, একটা ফ্রিকোয়েন্সি কাজ করছে, একটা ইলেকট্রিক্যাল স্পার্ক হচ্ছে। যেই পাওয়ারটা এই সিগন্যালকে আদান প্রদান করছে সেই পাওয়ারটার নাম হচ্ছে মাইন্ড। মাইন্ড হচ্ছে একটা শক্তি, আর ব্রেন হচ্ছে একটা ওয়্যার। যেরকম একটা বাতি জ্বালানোর জন্য কি লাগে? তারও লাগে, ইলেকট্রিসিটিও লাগে। বাতিটাকে জ্বালায় কিন্তু ইলেকট্রিসিটি, আর তারের কাজ কি? ইলেকট্রিসিটিকে বাতি পর্যন্ত নিচে নিয়ে পৌঁছায় দেওয়া। সেরকম আমাদের ব্রেন যে নিউরন সেল, এটা নেটওয়ার্কের মতো পুরো বডিতে ছড়ায় আছে আর সিগন্যাল পাঠাচ্ছে। হুম এবং এই সিগন্যাল পাঠানোর কাজ করছে আমাদের মাইন্ড। ঠিক আছে? আমাদের মাইন্ড দুটো লেভেলে কাজ করে। মাইন্ড একটাই, কনসিয়াস লেভেলে কাজ করে, আউটার কনসিয়াস লেভেলে কাজ করে, আর মাইন্ড সাবকনসিয়াস লেভেলেও কাজ করে। সাবকনসিয়াস লেভেলে আমরা মাইন্ডটাকে 90% ইউজ করি, আর কনসিয়াস লেভেলে মাইন্ডটাকে আমরা 10% ইউজ করি। আমাদের দুটো ব্রেন আছে, লেফট পার্ট এবং রাইট পার্ট। ঠিক আছে? তো আমাদের ব্রেনের মধ্যে ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি ফাংশন। ফ্রিকোয়েন্সি কখনো হাই থাকে, কখনো লো থাকে। এই ফ্রিকোয়েন্সি হাই থাকলে ব্রেন একভাবে ফাংশন করে, আর ফ্রিকোয়েন্সি লো থাকলে ব্রেন আরেকভাবে ফাংশন করে। যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি কখনো জীবনে রেগে গেছেন? আচ্ছা, রাগের মাথায় আপনি কিছু ভাঙচুর করেছেন? আপনি কখনো খুব অস্থির হয়ে গেছেন?
আর আপনি তখন বলছেন যে আমি না রাগের মাথায় কি করেছি, তুমি এটা কিছু মনে করো না, কারণ তুমি তো জানো আমি রাগের মাথায় ছিলাম। আবার আপনি একসময় বলছেন যে আমি খুব ঠান্ডা মাথায়, খুব সচেতন থেকে, ফোকাস করে, কনসেন্ট্রেশনের সাথে এই কাজটা করেছি, এক্সেলেন্ট রেজাল্ট হয়েছে। দুটো কথাই আপনি বলছেন, দুটো কাজই আপনার ব্রেন করছে। যখন আপনি রেগে গেছিলেন তখন ফ্রিকোয়েন্সিটা ব্রেনের হাই হয়ে গেছে। যখন আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সি হাই হয়ে গেছিল, তার মানে আপনি রেগে গেছিলেন। যখন ফ্রিকোয়েন্সি লো ছিল, তার মানে আপনি এটাকে ফোকাস করতে পেরেছেন, এটার পাওয়ারটাকে ইউজ করতে পেরেছেন। তো আমরা এই ব্রেন ফ্রিকোয়েন্সি চার্টটা দেখে নেব। এই চার্টটা আবিষ্কার করেছেন, বানিয়েছেন, ওনার নাম হচ্ছে সায়েন্টিস্ট হ্যান্স বার্গার। তিনি জার্মানের একজন সায়েন্টিস্ট। উনি কি করলেন, উনি একদিন তিনজন ব্যক্তিকে নিয়ে একটা রিসার্চ করলেন, একটা প্র্যাকটিক্যাল রিসার্চ করলেন। ব্রেনের ফ্রিকোয়েন্সি মাপার জন্য দেখবেন যে ইইজি মেশিন দিয়ে মাপা হয়, ইলেকট্রোএনসেফালোগ্রাম বলে এটাকে। হার্টের ইলেকট্রিক্যাল ফ্রিকোয়েন্সি মাপার জন্য ইসিজির ব্যবহার হয়, সেটাকে ইলেকট্রোকার্ডিওগ্রাম বলে। এই ফ্রিকোয়েন্সির সাথে এর কাজ করার রিলেশন আছে। তো তিনি কি করেন, ইলেকট্রন নোটগুলো মাথার মধ্যে লাগাই দিলেন এক ব্যক্তির, টেবিলের পাশে বসালেন, আর টেবিলের ওই পাশে আরেকজনকে বসালেন। আর একে বললেন যে আমরা একটা এক্সপেরিমেন্ট করছি, সামনেওয়ালা ব্যক্তি তোমাকে যা বলবে তুমি শুনবা, ঠিক আছে, বাট তুমি কোনো রিয়াকশন করো না, তুমি তাকে তাকে কিছু বলো না, ঠিক আছে, তুমি ফিল করো শুধু তার কথাগুলোকে। তো গুড। তো সে বসে রইলো, তার দিকে তাকালো, এই ব্যক্তিকে শিখিয়ে দেওয়া হলো যে এর প্রশংসা করতে থাকো। তো সে তো সামনে বসে প্রশংসা শুরু করলো যে আপনি দেখতে একটা চমৎকার মানুষ, আপনার চোখগুলো কি সুন্দর, আপনার চুলগুলো কত সুন্দর, আপনার নাম শুনলাম, নাম শুনে আমি অভিভূত হয়ে গেছি, আপনার অ্যাটিটিউড খুব ভালো, আপনি একটা পজিটিভ মানুষ, আপনার এটা আমার ভালো লেগেছে, আপনার এই পোশাকটা আমার ভালো। মানে এইভাবে কন্টিনিউয়াসলি 5 মিনিটস ওনার প্রশংসা করতে থাকলো। দেখা গেল যে ব্রেনের ফ্রিকোয়েন্সি স্লো ডাউন হচ্ছে, আস্তে আস্তে কমছে। আর যত ব্রেনের ফ্রিকোয়েন্সি কমছে আর তত ভালো লাগছে, সে গুড ফিল করতেছে। এবার কি করলো, ওই সামনেওয়ালা ব্যক্তিকে সরায় আরেকজন কেনে বসালো। আবার একে ওয়ার্ন করলো যে দেখো, সামনে যে ব্যক্তি বলেছে কথা তোমার কেমন লেগেছে। আমার খুব ভালো লেগেছে, আমাকে এইভাবে কেউ অ্যাপ্রিসিয়েট করেনি, এইভাবে কেউ কখনো প্রশংসা করেনি, আমার এটা তো খুব মনে ধরেছে। তো এবার কি করলো, ওই ব্যক্তিকে বসালো, বললে এই লোকও কিছু তোমাকে বলবে, সে যাই বলুক না কেন, তোমার পাত্তা দেওয়ার দরকার নেই, তোমার রিয়াকশন করার দরকার নেই, তুমি শুধু শুনবার, ফিল করবা। তো সে বসে শুরু করলো তাকে গালাগালি দেওয়া, তাকে নেগেটিভ কথা বলা শুরু করলো, এইভাবে তাকে নেগেটিভ কথা বলতে থাকলো। যতই নেগেটিভ কথা বলতেছে তার ব্রেনের ফ্রিকোয়েন্সি হাই হচ্ছে, যতই ফ্রিকোয়েন্সি হাই হচ্ছে তার তো খারাপ লাগা শুরু হচ্ছে, যতই খারাপ লাগা শুরু হচ্ছে একটা সময় সে তার কলারটা ধরে ফেলেছে। তো সায়েন্টিস্ট এসে সাথে সাথে তাকে থামালো আর বললো, থামো থামো থামো, তুমি করছোটা কি? তুমি জানো না যে এটা একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, তোমাকে না বলে গেলাম। বলো সরি 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 সরি। এই এক্সপেরিমেন্ট দিয়ে আবিষ্কার হলো যে ব্রেনের ফ্রিকোয়েন্সি যখন লো থাকে, সেটা আমরা দেখবো যে কোন জায়গায় থাকে, তখন আপনি আপনার পুরো ক্ষমতাটাকে একসাথে ব্যবহার করতে পারেন, আপনার ফুল পাওয়ারটাকে আপনি অ্যাপ্লিকেবল করতে পারেন। আমরা এটা অটো করে থাকি, যারা আমরা জিনিয়াস আছি তারা অটো করে থাকি, কিন্তু যখন এই সায়েন্সটা জানবো তখন আমরা বুঝে বুঝে করতে পারবো। সেই সায়েন্সটা আমরা এখন বুঝবো। দেখুন, আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে এবং আমাদের কর্মক্ষেত্রে আমরা অনেক স্ট্রেসের মধ্যে থাকি। এই স্ট্রেস মানে হচ্ছে ব্রেনের ফ্রিকোয়েন্সি হাই থাকা, হাই ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা থাকি, আমরা ফ্রিকোয়েন্সি হাই নিয়ে থাকি। তার কারণে হয় কি জানেন, তার কারণে আমরা আমাদের ক্ষমতাটাকে ইউজ করতে, তার কারণে আমরা লাইফটাকে লিভ করতে পারি না, তার কারণে আমাদের জীবনে আমরা অন্যের নিয়ন্ত্রিত অবস্থায় নিজেকে ছেড়ে দিই।
যখন আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি প্রতি সেকেন্ডে 7 থেকে 14-র মধ্যে থাকে এটাকে বলে আলফা ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সি যখন 14 থেকে 21-এর মধ্যে যায় তখন এটাকে বেটা ফ্রিকোয়েন্সি বলে। যখন ফ্রিকোয়েন্সি 4 থেকে 7-এর মধ্যে থাকে এটাকে থেটা ফ্রিকোয়েন্সি বলে। যখন 4-এর নিচে চলে আসে তখন এটা ডেল্টা ফ্রিকোয়েন্সি বলে এটাকে। আর যখন 21-এর উপরে চলে যায় এটাকে গামা ফ্রিকোয়েন্সি বলে। স্ট্রেস মানে হচ্ছে ফ্রিকোয়েন্সিটা 21-এর উপরে চলে গেছে, আর স্বাভাবিক মানে হচ্ছে 21-এর নিচে আছে। আর আপনি খুব কাম আছেন, ফোকাস আছেন, কনসেন্ট্রেশন করতে পারছেন, তার মানে ফ্রিকোয়েন্সি আলফাতে আছে। আপনি সুস্থ আছেন, আপনার হিলিং আপনি করতে পারছেন, তাহলে আপনি থিটায় আছেন। আপনি আপনার সোর্সের সাথে কানেক্টেড আছেন, তার মানে আপনি ডেল্টায় আছেন। এই চারোটা বেটা আলফা থেটা ডেল্টা চারোটা ফ্রিকোয়েন্সিকে আপনি ইউজ করতে পারেন। তো কি পাওয়া গেল? যখন ফ্রিকোয়েন্সি 14 থেকে 21-এর মধ্যে থাকে আমরা তখন ফিজিক্যাল ওয়ার্ল্ডে থাকি, তখন আমরা দেখতে পারি, শুনতে পারি, টেস্ট করতে পারি, টাচ করতে পারি। আমরা তখন টাইম এবং স্পেসের মধ্যে থাকি এবং তখন আমরা অ্যাকশন অ্যাক্টিভিটিস করতে পারি। এবং তখন আমরা আমাদের কনসিয়াস মাইন্ডকে, আউটার কনসিয়াস মাইন্ডকে ইউজ করতে, মানে মাইন্ডের 10% পাওয়ারটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখন যদি আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলতে পারছি, টেস্ট করতে পারছি, স্মেল নিতে পারছি, আমি এখন কোথায় আছি? বলে আমি এখন ফিজিক্যাল ওয়ার্ল্ডে আছি। এখন সময় কি তাও আমি জানি। তাহলে আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সি কোথায় আছে? 14 থেকে 21-এর মধ্যে আছে। ফ্রিকোয়েন্সি যখন 14-র নিচে চলে আসে, আমরা 90% মানুষ কিন্তু ঘুমায় পড়ি। খেয়াল রাখবেন, 10% ঘুমায় না, 90% মানুষ ঘুমায়। তখন কি হয় বলে, আমাদের ডিপ থিঙ্কিং তখন চালু হয়, আমরা তখন চিন্তা করতে পারি। এবং তখন যে জগতে আমরা কানেক্টেড হই সেটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, নন ফিজিক্যাল ওয়ার্ল্ড, যেখানে নো টাইম নো স্পেস। সেখানে একটা ফ্যাকাল্টি আমাদের ওপেন হয় যার নাম হচ্ছে ইএসপি, থার্ড আই, সিক্স সেন্স যেটাকে আমরা বলি। তখন আমরা সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট থাকে, তখন আমরা ইনার কনসিয়াস লেভেলে অ্যাক্টিভেট থাকি। থিটা লেভেল এটা ডিপ ফিলিং এর লেভেল। আর ডেল্টা লেভেলে আমরা আনকনসিয়াস থাকি। এটা হচ্ছে বেটা ফ্রিকোয়েন্সি, এটা আলফা ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে থেটা ফ্রিকোয়েন্সি, এটা ডেল্টা ফ্রিকোয়েন্সি। এবার আসছি আমাদের ব্রেন। দুটো ব্রেন আমাদের, লেফট এবং রাইট, রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার। আমাদের লেফট ব্রেন হচ্ছে লজিক্যাল ব্রেন, লেফট ব্রেন হচ্ছে লজিক্যাল ব্রেন। আমরা কনসিয়াস মাইন্ড দিয়ে ব্রেনটা ফাংশন করে, অর্থাৎ এর কাছে 10% ক্ষমতা আছে। আমরা যে দেখি, শুনি, বলি সবকিছু 5 সেন্স দিয়ে আমরা এই পার্থিব জগতের সাথে যে কানেক্টেড আছি, এটা লেফট ব্রেনের মাধ্যমে। আমরা যুক্তি, তর্ক, বিচার, বিশ্লেষণ এগুলো সব করি আমাদের লেফট ব্রেন দিয়ে। আর এখানে আমরা কনসিয়াস মাইন্ডকে ইউজ করি। এই লেভেলে আমরা সচেতন ভাবে চিন্তা করতে পারি। আমরা আমাদের কনসিয়াসনেসকে, আমাদের কল্পনাকে, আমাদের আবেগকে, আমাদের অনুভূতিকে আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে রাইট ব্রেনের ফাংশন। আমরা যখনই কোনো কাজ করি সেই কাজ করার পেছনে একটা চিন্তা থাকে, এই চিন্তাটা রাইট ব্রেন করে যে এটা আমি করতে চাই, আর ওটাকে যেভাবে করতে চাই ওই ইনস্ট্রাকশনটা লেফট ব্রেনকে দেয়, তখন আমাদের বডি ওটাকে নিয়ে পারফর্ম করে। এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ ব্রেন। এখানে আমরা ইনটিউশনকে ব্যবহার করতে পারি। এর ফাংশনগুলো আমরা একটু দেখে নেব। থট, ইমোশন, ইমাজিনেশন, সিক্স সেন্স, টেলিপ্যাথি, স্টোর হাউস অফ মেমোরি। কেউ যদি বলে আমার মেমোরি ভালো কাজ করছে না, তার মানে সে রাইট ব্রেনকে, সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারকে প্রপার ইউজ করতেছে না। বডির গ্রোথ ঠিক নাই, তাহলে সে তার রাইট ব্রেন সাবকনসিয়াস মাইন্ডকে ইউজ করতেছে না ঠিক মতো। অর্গান ফাংশন করছে না ঠিক মতো, তার মানে তার সাবকনসিয়াস মাইন্ড রাইট ব্রেনকে সে ঠিক মতো ইউজ করতেছে না। হাইট, ওয়েট, অ্যাপিয়ারেন্স এগুলো সব মেনটেন করে আপনার সাবকনসিয়াস মাইন্ড এবং রাইট ব্রেন। নলেজ এখানে স্টোর হয়। জেনে রাখবেন যে বডির যে পেইন আছে এ কন্ট্রোল করে। আপনার ইমিউন সিস্টেম এখান থেকে নিয়ন্ত্রিত হয়। তাহলে আপনি যদি আলফা লেভেলকে ইউজ করতে পারেন, শিখে যান, তাহলে রাইট ব্রেনের পাওয়ারটাকে প্রপার ইউজ করতে পারবেন এবং লেফট ব্রেনের পাওয়ারটাকে ইউজ করতে পারবেন। আপনি দুটো ব্রেনকে ইউজ করতে পারবেন, তখন আপনার লাইফটা হবে স্মুথ। আপনি কি জানেন একটা মানুষের জীবনে কয়টা দিক যদি পারফেক্ট হয়, ভালো থাকে,
তখন সেই মানুষটার লাইফটা খুব ভালো চলে। তিনটে দিক, প্রথম হচ্ছে তার হেলথ, তারপর হচ্ছে তার রিলেশনশিপ, তারপর হচ্ছে তার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ। অর্থাৎ হেলথ এরকম যে সে নিজের সব কাজ নিজে করতে পারে, খুব অনায়াসে জীবনযাপন করছে, হ্যাপিলি লিভ করতেছে, তার মাথায় কোনো স্ট্রেস নাই, কোনো দুশ্চিন্তা নাই, তার কোনো রোগও নাই। রিলেশনশিপ, যার প্রত্যেকটা জায়গায় রিলেশনশিপ খুব ভালো, সে রিলেশনশিপকে মেনটেন করতে জানে। ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, মানে তার যখন যেটা প্রয়োজন, নিড, সেটা কিনতে গেলে তার চিন্তা করতে হয় না যে এই খরচটা করব তারপর কি হবে। যার এই তিনটে কর্নার ভালো আছে, ঠিক আছে, পারফেক্ট আছে, সেই মানুষটাই পৃথিবীকে কিছু দিয়ে যেতে পারে। আমরা ম্যাক্সিমাম মানুষ হোল লাইফ এই তিনটা জিনিসকে নিয়ে ভুগতেছি, এই তিনটার পিছনে ছুটতেছি। আমি লাইফকে এভাবে এক্সপ্লেন করি যে আমাদের জীবনটা ছোটবেলা থেকে হচ্ছে কি জানেন, আমাদেরকে কমপ্লিট হেলথকে আমরা ইনভেস্ট করছি ফর আর্নিং মানি। আবার যখন প্রচুর টাকা আর্ন করে ফেলছি, যখন বয়সটা 50-এর কোঠায় চলে যাচ্ছে, তখন টাকাকে ইনভেস্ট করছি টু রিগেইন হেলথ, হেলথকে রিগেইন করার জন্য। ওকে, সিলভা মেথড আপনাকে দুটো ব্রেনের ব্যালেন্স ইউজ করতে শিখাবে, যেখানে আপনি লাইফটাকে লিভ করবেন, একটা পারপাসফুল লিভিং করবেন আপনি। থট, আচ্ছা চিন্তার কি কোনো শক্তি আছে? আপনি একটু চিন্তা করে দেখুন তো, চিন্তার শক্তি আছে কিনা। সবাই একটু চিন্তা করুন যে আপনার মুখের মধ্যে তেঁতুলের আচার আছে, তা আপনি বলবেন আমার মুখে পানি চলে এসছে। আচ্ছা, তেঁতুলের কথা চিন্তা করলে পানি আসলো কেন? তার মানে যখনই চিন্তা করলেন, তখন কিন্তু আপনার ব্রেনে সিগন্যাল গেল যে মুখে তেঁতুল আছে, মুখে তেঁতুল আছে। আর ব্রেন কি করলো, সাথে সাথে এই কমান্ড অনুযায়ী সিগন্যাল পাঠালো লালাগ্রন্থিকে যে তুমি এখানে পানি দাও, লালা দাও, মুখে তেঁতুল আছে। কিন্তু আসলে তো তেঁতুল ছিল না, শুধু চিন্তা করেছেন। তো চিন্তা কি হয়েছে, কমান্ড হয়েছে, আর সেই কমান্ড থেকে সিগন্যাল এসছে এবং আপনার লালাগ্রন্থির ফাংশন হয়েছে। এখন আমরা যে সারাদিন চিন্তা করছি, চিন্তাটা হয় দুই ধরনের। হয় আমরা পজিটিভ চিন্তা করছি, নতুবা নেগেটিভ চিন্তা করছি। হয় আমরা ভালো কিছু চিন্তা করছি, নয় মন্দ কিছু চিন্তা করছি। হয় আমরা সুস্থতা নিয়ে চিন্তা করছি, নয় আমরা অসুস্থতা নিয়ে ভাবছি। হয় আমরা অভাব নিয়ে ভাবছি, নয় প্রাচুর্য নিয়ে ভাবছি। আপনি যা চিন্তা করছেন সেই অনুপাতে আপনার ব্রেন থেকে কেমিক্যাল ডিসচার্জ হচ্ছে, সেই অনুপাতে আপনার সেলগুলো ফাংশন করছে, সেই অনুপাতে আপনার লাইফটা তৈরি হচ্ছে। তাহলে চিন্তা কি করছে, এনার্জি উৎপন্ন উৎপন্ন করছে, আর এনার্জি পরিবর্তন করছে বস্তু। একটা মানুষ দিনরাত 24 ঘন্টায় 60,000 চিন্তা করে, কিন্তু সেই চিন্তার উপর কোনো নিয়ন্ত্রণ নাই। তাহলে এক একটা চিন্তা যদি বিটস অফ এনার্জি তৈরি করে, আর আমরা ডে নাইট 24 আওয়ার্স যদি 60,000 চিন্তা করি, আর সেটার উপর যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে, তাহলে কি হবে? যেমন হবে আমাদের লাইফটা তেমন হবে, চিন্তা যেমন হবে হেলথ তেমন হবে, চিন্তা যেমন হবে রিলেশনশিপ তেমন হবে, চিন্তা যেমন হবে জব কেরিয়ার তেমন হবে। এখন আমরা বলতে পারি যে আমি তো অনেক ভালো চিন্তা করেছি, সেগুলো তো বাস্তবায়ন হয় নাই। আবার আমি কিছু খারাপ চিন্তা করেছি, সেটা সাথে সাথে হয়ে গেছে। এটার কারণটা কি? আসুন সেই কারণটা আপনাকে বলি। সূর্য থেকে আলো আসছে পৃথিবীতে, সূর্যের প্রত্যেকটা আলো কণার মধ্যে তাপ আছে, টেম্পারেচার আছে, আছে না? কিন্তু সেই টেম্পারেচার দিয়ে কোথাও কি আগুন ধরছে? তো বলবেন না, ধরছে না। তো প্রশ্ন করি যে কেন ধরছে না, বলবেন যে টেম্পারেচার খুবই লিটল বিট। বলে কতটুকু? বলে 10 ডিগ্রি সেলসিয়াস। বলে এক একটা আলোর কণা যদি 10 ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন করে, তা আগুন ধরবে কিভাবে? আগুন ধরতে লাগবে কতটুকু? বলে আগুন ধরতে লাগবে 100 ডিগ্রি সেলসিয়াস। বলে ঠিক আছে, তাহলে আপনি যদি একটা কনভেক্স লেন্স দিয়ে 10টা আলোর কণাকে ধরে একটা ফোকাল পয়েন্টে ফেলে দেন, তাহলে আগুন ধরবে না? অবশ্যই ধরবো। ঠিক সেইভাবে আমাদের চিন্তা, আমাদের বিক্ষিপ্ত চিন্তা, এলোমেলো চিন্তা, আনকন্ট্রোল থিঙ্কিং,
কি করতেছে? সবকিছু এলোমেলো করতেছে। আমরা যদি আমাদের চিন্তাকে একটা ফোকাল পয়েন্টে ধরে রাখতে পারি আলোর কণার মতো, তাহলে আমরাও জীবনে যে পরিবর্তন করতে চাচ্ছি সেটা করতে সক্ষম হব। যেভাবে আমি হয়েছি আমার হেলথ ইস্যু নিয়ে, তাহলে প্রশ্ন আসে যে আমার কাছে লেন্স কোথায়? আলোর কণার জন্য তো একটা লেন্স ছিল, একটা ফোকাল পয়েন্টে ফোকাস করার জন্য। আপনার কাছে লেন্স হচ্ছে কি? আপনার আলফা লেভেল। আলফা লেভেল হচ্ছে কনভেক্স লেন্স। কার জন্য? থটের জন্য। কেন থটের জন্য আলফা আলফা লেভেল কনভেক্স লেন্স? আপনাকে এখন সেই বিজ্ঞানটা তুলে ধরবো। থট আমরা যে করি তার মধ্যে তিনটে কারণ থাকে, তিনটে টুলস দিয়ে আমরা থিঙ্কিং করি। আপনার পুরো চিন্তাকে বিশ্লেষণ করে এই তিনটে টুলস এর মাধ্যমে আপনি চিন্তা করেন, এবং এই তিনটে টুলস যেরকম থাকে আপনার বাস্তবতা সেইভাবে তৈরি হয়। প্রথম টুলস হচ্ছে আপনার বিশ্বাস, বিলিফ সিস্টেম। আপনার চিন্তা যেই বিশ্বাসের সাথে করেন, সেই বিশ্বাস আর চিন্তা যখন একত্র হয় তখনই কিন্তু আপনার সামনে ঘটনা ঘটে, এবং তখনই আপনি অ্যাকশন করেন, বিহেভিয়ার করেন, অ্যাটিটিউড করেন, অ্যাকশন করেন। আপনি যেটাকে বিশ্বাস করেন না ওই কাজ আপনি কখনো করেন। তো বিলিভ, ছোটবেলা থেকে এরকম বিলিভ আমাদেরকে দেওয়া হয়েছে, তৈরি করে দেওয়া হয়েছে। আমরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যে পড়াশোনা করেছি সেটা ইমপ্রিন্ট ছিল, একটা পার্মানেন্ট ইমপ্রিন্ট আমরা করেছি এখানে, যেটা নাম হচ্ছে বিলিভ। কিন্তু দুঃখের বিষয় আমাদের ছোটবেলায় অনেক লিমিটেড বিলিভ দেওয়া হয়েছে, সেগুলো আমাদের লাইফটাকে ব্লক করে দেয়। তো প্রথম টুলস হচ্ছে বিলিভ, যেটা আমাদেরকে লাইফকে সেভ সেভ করে, এবং যেটা আমাদেরকে প্রোগ্রেসের জন্য, গ্রোথের জন্য কাজ করে। অর্থাৎ আমাদের থটটা কাজ করে বিলিফ সিস্টেমের উপর বেস করে। এবার নাম্বার টু, ফিয়ার, ভয়। ভয় হচ্ছে আরেকটা বিলিফ। আপনি দেখবেন যেটাকে আপনি ভয় পাবেন ওই চিন্তা মাথার মধ্যে বারবার ঘুরতে থাকবে, এবং যেটাকে ভয় পাচ্ছেন ওটা আপনার সামনে ঘটবে, আপনার কাছে ঘটবে, আপনার লাইফে আসবে। ভয় হচ্ছে এক ধরনের বিশ্বাস। বিশ্বাস যেটা আমরা করি অরিজিনালি, সেই বিশ্বাসের মধ্যে একটু ঘাটতি, একটু বাড়তি থাকতে পারে, কিন্তু ভয় একদম নিখাত বিশ্বাস, 100% বিশ্বাস। আপনি জানেন যে আমরা জীবনে অনেক কিছু করতে পারি না শুধু ভয়ের কারণে, অনেক কিছু হারিয়ে ফেলি শুধু ভয়ের কারণে। সেই ভয়টাকে কিভাবে, ভয় থেকে বেরোতে হয়, সেই বিজ্ঞানটা কি, সেই সায়েন্সটা কি, সিলভা মেথড আপনাকে একদম হাতে কলমে ধরে ধরে আপনাকে শেখাবে। আরেকটা হচ্ছে ডাউট, সন্দেহ। এটা মারাত্মক জিনিস। আমরা সব সময় সারাক্ষণ চিন্তা করে এই তিনটে টুলস এর মাধ্যমে। তো বিশ্বাসযুক্ত চিন্তাগুলো আমাদেরকে, আমাদের লাইফটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর ভয় কিছু জায়গায় আমাদেরকে সেভ করতেছে, কিন্তু আমাদেরকে আটকায় দিচ্ছে অনেক জায়গায়। আর ডাউট, যখন আপনি ডাউটফুল থিঙ্কিং করছেন তখন আপনি আসলে নিজের জন্য দোজক তৈরি করতেছেন। ইন ডিটেলসে আমরা এই জিনিসগুলো কোর্সের মধ্যে আপনাকে ট্রেন করব। ওকে, তাহলে আলফা লেভেল হচ্ছে কনভেক্স লেন্স। ঠিক আছে, একটা মানুষ যখন আলফা লেভেলে স্টে করতে পারে, যদি 15 মিনিট করে 3 বেলা স্টে করতে পারে, তাহলে সে তার লাইফে তার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারটাকে প্রপারলি ইউজ করতে পারবে। আমরা কিন্তু আলফা লেভেলে যাচ্ছি, কিন্তু আমাদের সচেতনতা থাকছে না, আমরা অ্যাওয়ারনেস থাকছি না আমাদের। যেমন আমরা রোজ রাত্রে ঘুমের সময় আলফা লেভেলে যাই, কিন্তু কিন্তু আমরা অবচেতন থাকি, আমরা বেখবর থাকি, এই পাওয়ারটাকে আমরা ইউজ করতে পারি না। আপনি সচেতন ভাবে আলফা লেভেলে থাকতে চান, তাহলে আপনাকে শিখতে হবে মেডিটেশন। মেডিটেশন একটা বিজ্ঞান, যেটা করলে আপনি আপনার দুটো ব্রেনকে, সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারটাকে প্রপার ইউজ করতে পারবেন।
আমি এখন আপনাদেরকে আলফা লেভেলে নিয়ে যাব। ওকে, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি প্রথমে বয়সের সাথে সাথে সেই লেভেলে থাকতো। আমরা 14 বছর বয়সে আসার পর থেকে আমরা কি করছি, আমাদের লেফট ব্রেনকে পুরোপুরি অ্যাক্টিভেট করে ফেলেছি। আমাদের যুক্তিতর্ক বিচার বিশ্লেষণ নিজের মতো করে সেট হয়ে গেছে, এবং 14 বছর বয়সের পর থেকে আমরা লেফট ব্রেনকে বেশি ব্যবহার করছি, রাইট ব্রেনের ক্ষমতাকে কমিয়ে দিচ্ছি। মনে করেন জীবনের গাড়িটা চালাতে আপনাকে দুটো চাকা লাগবে, যেরকম দুটো পা আছে, দুটো পা যদি সমান থাকে আপনি খুব স্মুথলি চলতে পারবেন। আর যদি আপনার ডান পা ছোট হয়ে যায়, বাম পা বড় হয়ে যায়, তাহলে রাস্তা যতই ভালো থাকুক আপনার কষ্ট হবে। সেরকম দুটো ব্রেনকে আপনার ব্যালেন্স করতে হবে। আলফা লেভেলে গেলেই আপনি দুটো ব্রেনকে ব্যালেন্স করা শিখবেন, কারণ তখন আপনি আপনার দুটো ব্রেনকে, হোল ব্রেনকে ইউজ করা শিখবেন। এই লেভেলগুলো নিয়ে পরে কথা বলবো। মেডিটেশন কি, এখানে দেখেন লেখা আছে। মেডিটেশন হচ্ছে রিল্যাক্সেশনের মাধ্যমে ব্রেনের ফ্রিকোয়েন্সিকে নিয়ন্ত্রণ করে সাবকনসিয়াস মাইন্ডকে ব্যবহার করার প্রক্রিয়া, যা দ্বারা নিজের থট, ইমোশন, ফিলিংসকে নিয়ন্ত্রণে এনে সঠিক মাত্রায় ব্যালেন্স হতে ব্যবহার করা শেখায়। মেডিটেশন হচ্ছে সোল কানেকশন, যেখানে বডি সোল লেভেলে অ্যাওয়ারনেসের সাথে অ্যাক্টিভেট থাকে। মেডিটেশন হচ্ছে বডি, ব্রেন, মাইন্ড, নেচারকে একাত্ম করা, হারমোনির মধ্যে নিয়ে আসা। মেডিটেশন হচ্ছে প্রতিটি ডাইমেনশনে সেলফ অ্যাওয়ারনেসের সাথে কাজ করা। তো আমরা এখন একটু আলফা লেভেলে যেতে চাই। সবাই আমার সাথে রেডি হয়ে বসেন। আমি রিকোয়েস্ট করব যে আপনি ঘাড় মেরুদণ্ড সোজা করে একটা চেয়ারে বসেন। সোজা তাকান, সোজা তাকান। এবার আপনি ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলুন। চোখ বন্ধ অবস্থায় একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 3 3 3। আপনি এখন লেভেল 3-তে আছেন। লেভেল 3 হচ্ছে ফিজিক্যাল রিল্যাক্সেশনের লেভেল। আপনি খেয়াল করুন আপনার মাথার তালুকে এখন রিল্যাক্স করে দিন। এবার কপালে মনোযোগ দিন, কপালকে রিল্যাক্স করুন। এখন চোখের পাতা দুটোকে রিল্যাক্স করুন। এবার পুরো মুখমণ্ডলকে রিল্যাক্স করে দিন, সমস্ত প্রেশার ছেড়ে দিন। এবার আপনি আপনার গলার ভেতর এবং বাহিরটাকে রিল্যাক্স করুন। আপনার কাঁধ, বাহু, হাত রিল্যাক্স করে দিন, জাস্ট আপনি রিল্যাক্স করে দিন। এখন আপনার ঘাড়, মেরুদণ্ড, পিঠ রিল্যাক্স করুন। এখন চেস্টে মনোযোগ দিন, চেস্টকে রিল্যাক্স করুন। চেস্টের ভেতরের অর্গানগুলো, গ্ল্যান্ডগুলো, টিস্যুগুলোকে রিল্যাক্স করুন। আপনি ফিল করুন এরা সকলে সুস্থতার সাথে ফাংশন করছে। এখন আপনি আপনার অ্যাবডোমেনকে রিল্যাক্স করুন। অ্যাবডোমেনের ভেতরের অর্গানগুলো, গ্ল্যান্ড, টিস্যু, সেলগুলোকে রিল্যাক্স করুন। আপনি ফিল করুন এরা সকলে সুস্থতার সাথে ফাংশন করছে। এবার আপনি আপনার থাই দুটোকে রিল্যাক্স করুন। এখন আপনার নি দুটোকে রিল্যাক্স করুন। এখন আপনার কাফ মাসলসকে রিল্যাক্স করুন। এবার পায়ের গোড়ালিতে মনোযোগ দিন, মনের গভীরে চলে যান। পায়ের পাতায় মনোযোগ দিন, মনের গভীরে চলে যান। পায়ের আঙ্গুলগুলোতে মনোযোগ দিন, মনের আরো গভীরে চলে যান। এখন আপনি শারীরিকভাবে প্রশান্তি অনুভব করছেন। এটা হচ্ছে ফিজিক্যাল রিল্যাক্সেশন লেভেল 3। এবার মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2-তে যাওয়ার জন্য আপনি আরো একটি গভীর করে শ্বাস নিন। এবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 2 2 2। আপনি এখন লেভেল 2-তে আছেন। লেভেল 2 হচ্ছে মেন্টাল রিল্যাক্সেশনের লেভেল। লেভেল 2-তে মেন্টালি রিল্যাক্স করার জন্য আপনি কোন একটা শান্ত মনোরম প্রকৃতির কথা কল্পনা করুন। আপনি কল্পনা করুন যে এই হালকা শীতের আমেজে খুব ভোরবেলা সবে সূর্য উদয় হয়েছে, আপনি একটা ফুলের বাগানে দোলনায় শুয়ে শুয়ে দোল খাচ্ছেন। এই দোল খাওয়ার অনুভূতি
আপনাকে অনেক মানসিক প্রশান্তি দিচ্ছে। তাকিয়ে দেখছেন উপরে গভীর নীল আকাশ, চারিদিকে রং বেরঙের ফুল, ঝিরিঝিরি ঠান্ডা বাতাস, বাতাসে মিষ্টি ফুলের গন্ধ। মনে হচ্ছে খুব নীরবতা, কিন্তু নয়। দূর থেকে পাখিদের গুঞ্জন শোনা যাচ্ছে, দূর থেকে ভেসে আসা পাখিদের কলকাকলি শুনতে থাকুন। এখন আপনি মানসিক প্রশান্তির লেভেল 2 তে আছেন। এটি হচ্ছে মেন্টাল রিল্যাক্সেশন লেভেল 2। এখন আলফা লেভেলে স্টে করতে থাকার জন্য, বেসিক প্লেন লেভেলে যাওয়ার জন্য, আপনি এখন আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 1, 1, 1। আপনি এখন লেভেল 1। এটি হচ্ছে আলফা লেভেল, বেসিক প্লেন লেভেল। যে কোনো পজিটিভ কাজ করার জন্য আপনি এই লেভেলকে এখন ব্যবহার করা শিখছেন। আপনাকে মনের আরো গভীরে, আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি এখন 10 থেকে 1 নিচের দিকে সংখ্যা গুনতে যাচ্ছি। প্রতিটি সংখ্যা গণনার সাথে সাথে আপনি নিজে নিজে অনুভব করবেন আপনি মনের গভীর স্তরের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। 10, 9, feel going deeper, 8, 7, 6, deeper and deeper, 5, 4, 3, deeper and deeper, 2, 1। আপনি এখন মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে গেছেন, যা আগের চেয়েও গভীর। আপনি শুধুমাত্র চোখের পাতা দুটোকে রিল্যাক্স করেই মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। আপনি ফিল করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরামের অনুভূতিকে শরীরের ভেতর দিয়ে আপনি নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি, যা আপনার জন্য এক প্রশান্তিময় এবং স্বাস্থ্যকর অবস্থা। আপনাকে মনের আরো গভীরে, আরো স্বাস্থ্যকর লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমি এখন 1 থেকে 3 কাউন্ট করে একটি আওয়াজ করব। ঠিক সেই মুহূর্তে আপনি কল্পনায় মনে মনে আপনার কোন একটা ভালো লাগার জায়গায় চলে যাবেন, যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যায়। আপনি মনে মনে যেখানে বারবার যেতে ইচ্ছে করে, এখন কল্পনায় চলে যাবেন যেখানে আগে আপনি গিয়েছিলেন। 1, 2, 3। আপনি কল্পনায় সেই ভালো লাগার জায়গায় চলে যান যেখানে আগে আগে গিয়েছিলেন। সেখানকার প্রকৃতির মধ্যে বসে থেকে আপনি উপভোগ করেন সেই প্রকৃতিকে, মনের মতো করে উপভোগ করেন। যখন পরবর্তীতে আমার আওয়াজ শুনবেন, তখন আপনি ফিরে আসবেন এবং তখন মনের 1 ঘন্টা সময় আপনি কাটিয়ে ফেলেছেন। গভীর করে নিঃশ্বাস নিন, মনের আরো গভীরে চলে আসবেন। 1, 2, 3। রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন, প্রশান্তি অনুভব করুন। আপনি আমার কথা শুনবেন, ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন
এগুলো আপনার জন্য উপকারী, আপনি এগুলো চান, এটা যথার্থই তাই। যখনই আপনি আমার কণ্ঠে রিল্যাক্স শব্দ উচ্চারণ করতে শুনবেন, আপনার বডি, ব্রেন এবং মাইন্ডের যে কোনো আননেসেসারি মুভমেন্ট আপনি বন্ধ করে ফেলবেন। এতে করে আপনি শান্ত হয়ে যাবেন, শারীরিকভাবেও আপনি মানসিকভাবেও রিল্যাক্সড হবেন। আমি 1 থেকে 5 কাউন্ট করে আপনাকে এই লেভেল বা এর থেকেও ডিপার লেভেল থেকে বের হয়ে আসতে হেল্প করব। যখন আমি 5 কাউন্ট করব তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকেও ভালো বোধ করবেন। জিনিয়াস এবং সাধারণ মানুষ, এর মধ্যে পার্থক্য হচ্ছে জিনিয়াসরা বিশেষ এক প্রক্রিয়ায় তাদের মনকে ব্যবহার করে, তাই তারা মনের ক্ষমতাকে বেশি করে কাজে লাগাতে পারে। আপনি এখন সেই বিশেষ প্রক্রিয়ায় মনকে ব্যবহার করা শিখছেন। আপনি এখন থেকে মনের ক্ষমতাকে বেশি করে কাজে লাগাতে পারবেন আপনার উপকারের জন্য। এখন রয়েছে কিছু বেনিফিশিয়াল স্টেটমেন্ট, কল্যাণকর বিবৃতি। আমি বলবো, আপনি মনে মনে আমার সাথে রিপিট করবেন, মনে মনে বলবেন। সবাই মনে মনে বলুন, আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা আমি মানব কল্যাণে ব্যবহার করব। প্রতিদিন, প্রতিভাবে আমি ভালোর থেকে আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তা ভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ সব সময় আমার জন্য কল্যাণ বয়ে আনে এবং আমার ইচ্ছে অনুযায়ী সুযোগ ও সুবিধে তৈরি করে দেয়। মনের এই লেভেলে বা অন্য যে কোনো লেভেলে, এমনকি আউটার কনসিয়াস লেভেলেও আমার সবকটা ইন্দ্রিয়ের উপর আমি নিজের কর্তৃত্ব, নিয়ন্ত্রণ ধরে রাখতে পারি এবং এটা যথার্থই তাই। আমি সব সময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখি। প্রতিবারই আপনি যখন মনের এই অবস্থানে আসেন, কাজ করেন, ততবারই আপনি শারীরিকভাবে, মানসিকভাবে উপকৃত হন। মনের এই স্তরগুলোর শক্তিকে ব্যবহার করে আপনি নিজের শারীরিক ও মানসিক উপকার করতে পারেন। আপনি যে কোনো মানুষ যার শারীরিক ও মানসিক উপকারে সাহায্যের প্রয়োজন হয় তাকে সাহায্য করতে পারেন। মনের এই স্তরগুলোর শক্তিকে আপনি সব সময় গঠনমূলক, সৃজনশীল উপায়ে পজিটিভ এবং কল্যাণকর কাজে ব্যবহার করবেন। এটা এইভাবেই কাজ করে। মানুষের জন্য যা গুড, অনেস্ট, পিওর, ক্লিন, পজিটিভ, আপনি সবসময় সেই ধরনের কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখবেন। এই পৃথিবীটাকে আরো একটু সুন্দর, আরো একটু ভালো, আর একটু উন্নত করে রেখে যাওয়ার জন্য আপনি সৃষ্টিশীল ও গঠনমূলক কাজে লিপ্ত থাকবেন। এবং সেটা করার স্পৃহা আপনার মধ্যে তখনই জাগবে যখন সমগ্র মানব জাতিকে বয়সের তারতম্য ভেদে, বাবা মা ভাই বোন ও নিজের সন্তান সমান মনে করতে পারবেন। তা যখন করতে পারবেন, তখন প্রতিনিয়ত আপনি ভালোর থেকে আরো ভালো মানুষটি হতে থাকবেন। আপনি মানুষকে বুঝবেন বেশি করে, তাদের প্রতি হবেন সহানুভূতিশীল, নিজে হবেন সত্যিকারের এক ধৈর্যশীল ব্যক্তি। ব্রিং আউট। একটু পরে আমি 1 থেকে 5 কাউন্ট করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। যতবারই আপনি মনের এই স্তরগুলোতে আসেন, কাজ করেন, ততবারই আপনার অন্তর্দৃষ্টি, বহির্দৃষ্টি এবং শ্রবণ শক্তি উপকৃত হয়। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন আমি 5 কাউন্ট করব তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। 4, 5, আইজ ওপেন, feeling fine, feeling in a perfect health, feeling better than before. আপনি চমৎকার ভাবে একটা মেডিটেশন করলেন, আলফা লেভেলে গেছেন। আপনার মনে হচ্ছে না যে আপনি ঘুমের জায়গায় গেছিলেন, এক্ষুনি ঘুমটা ভাঙলো। দেখুন, আপনি সচেতন ভাবে আলফা লেভেলে থেকেছেন। এই আলফা লেভেলটা হচ্ছে সিক্রেট, এর মাল্টিপল অ্যাপ্লিকেশন আছে। আজকের একটা ছোট্ট ঘটনা শেয়ার করব। আমার সাথে আমার অভিজ্ঞ আরেকজন ইনস্ট্রাক্টর আছেন। আমি আমার এক বন্ধুর বাসায় গেছিলাম আজকে বিকেল বেলা, উবার এটাতে করে চলাফেরা বেশি করি আর কি। তো এই মোটর সাইকেল আসতেছিলাম, তো উনি জিজ্ঞাসা করলেন, আপনি কি ডাক্তার? তাই বললাম, না, যিনি আপনাকে কল করেছেন তিনি হচ্ছেন ডক্টরেট।
লো, আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। তো কি করেন আপনি? বলে মাইন্ড ট্রেনিং। তো গাড়িতে আসতেছি, সে আমাকে প্রশ্ন করলো এবং সে গাড়ি থামিয়ে দিল রাস্তায়। বললো, স্যার আমার এটা জানার আছে। তার এক্সাইটমেন্ট দেখে আমিও থাকতে পারলাম না। বলে, ঠিক আছে, প্রশ্ন করেন। বলে, আমি এন্টারপ্রেনার হতে চাই জীবনে, আমি কিছু নিজে আবিষ্কার করতে চাই, সেটার উপর বেস করে একটা বিজনেস করতে চাই। তা আমাকে কি করতে হবে? তো আমি বললাম, তিনটা স্কিল ডেভেলপ করতে হবে। বাস তিনটা স্কিল ডেভেলপ করলে হয়ে যাবে? বলে, কেন, তোমার কি ধারণা? বলে, আমার ধারণা ছিল আমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। তাহলে নো নো নো, তুমি যদি হার্ড ওয়ার্ক করো তাহলে তুমি কিছু ইনোভেশন করতে পারবে না। তো বলে, হার্ড ওয়ার্ক না করলে কেমনে হবে? ছোটবেলা থেকেই তো শিখে এসেছি, কষ্ট করলেই কেষ্ট মেলে। তাহলে এটাই তো এখানে বিলিফ সিস্টেমে ব্লক আছে। তাহলে এখন তুমি কি করো? বলে, আমি একটা জব করি। কতক্ষণ চাকরি করো? বলে, 8 ঘন্টা। বলে, তারপর কি করো? বলে, আমি বাসায় এসে 1 ঘন্টা রেস্ট করি, তারপর অন্য কাজ। বলে, তুমি 8 ঘন্টা যে কাজ করো, এর চেয়ে বেশি শ্রম লাগে? নাকি তুমি যে পছন্দের খেলা খেলো? বলে, তুমি কি খেলা খেলো? বলে, ব্যাডমিন্টন খেলি। ব্যাডমিন্টন যদি 1.5 ঘন্টা খেলো কি 2 ঘন্টা খেলো, ওটাতে বেশি শ্রম বা এনার্জি লাগে? বলে, না, এই 2 ঘন্টা ব্যাডমিন্টন খেলতে অনেক এনার্জি লাগে। তুমি কি ব্যাডমিন্টন খেলে কখনো টায়ার্ড হয়েছে? বলে, না, কখনো টায়ার্ড হয়নি। কিন্তু তুমি 8 ঘন্টা কাজ করছো, যেখানে স্যালারি পাচ্ছ, সেখানে টায়ার্ড হয়ে যাচ্ছ। কেন বলো তো? কারণ তুমি স্ট্রাগলিং করছো, তুমি কষ্ট করছো। আর ব্যাডমিন্টন, যেখানে বেশি এনার্জি লাগছে, বেশি ফিজিক্যাল ইফোর্ট দিতে হচ্ছে, সেখানে তুমি টায়ার্ড হচ্ছে না, কারণ সেখানে তুমি এনজয় করছো। যেই দিন তুমি তোমার কাজটাকে ব্যাডমিন্টন খেলার মতো এনজয় করতে পারবা, সেদিন তুমি সাকসেস হয়ে যাবে। তো বলে, আমি খুব চমৎকার ভাবে বুঝলাম যে স্মার্ট ওয়ার্ক আর স্ট্রাগলিং এর মধ্যে পার্থক্য কি। বলে, ওই তিনটা জিনিস তোমার লাগবে, তিনটে স্কিল। মানে প্রথম স্কিল হচ্ছে তোমাকে ইনোভেটিভ হতে হবে, তোমার ক্রিয়েটিভ মাইন্ডকে ইউজ করতে হবে। বলে, সেটা কি জিনিস? তাহলে তুমি এই যে মোটর সাইকেল চালাচ্ছ, এটা কি প্রথমে তৈরি হয়েছে? প্রথমে তৈরি হয়নি তো, মানুষ সাইকেল বানিয়েছে, তারপর তার মধ্যে মোটর লাগিয়ে এটাকে স্পিড বাড়িয়েছে। কি করেছে? বলে, দুটো কাজ করেছে। একটা হলো যাতায়াতটাকে সহজ করেছে, কম সময়ে বেশি দূর যেতে পারবে সেই ব্যবস্থা করেছে। তুমি সাইকেলে যেতে তাহলে কতক্ষণ লাগতো? বলে, অনেকক্ষণ লাগতো। তো যে মোটর বাইক আবিষ্কার করেছে, সে সাইকেলকে উন্নত করেছে। তো এখন থেকে তুমি প্র্যাকটিস করবা, যেই কাজ করবা কত সহজে করতে পারো, কত কম সময়ে করতে পারো, আর কোয়ালিটি কত বাড়াইতে পারো, এই তিনটে জিনিস করবা। এটা নাম্বার 1। তাহলে তোমার ক্রিয়েটিভ মাইন্ড, এটার পাওয়ার বাড়তে থাকবে। আর কি? বলে, সেকেন্ড হলো যে তোমার সেলফ ম্যানেজমেন্ট লাগবে। তখন বললাম, তুমি একটু জাপানিজদেরকে দেখো, ওরা যেই টাইমে যেটা করতে হয় ওই টাইমে ওটাই করে। মন চাইলো কি চাইলো না, মন চাইলো ঘুমাইতে, ওর ঘুমাবে না, কাজের সময় হলে কাজ করবে, ঘুমানোর সময় হলে ঘুমাবে, বেড়ানোর সময় হলে বেড়াবে। তাদের কি মন চায় না যে না, আজকে একটু কাজ না করে একটু ঘুমাই? তারা কিন্তু এটা করে না, কারণ তারা কি করে? নিড সামনে রাখে। আমাকে এটা করতে হবে, এটা আমাকে করতে হবে, আমার এটা করা প্রয়োজন। যেটা যখন করতে হবে, যেই টাইমে করতে হবে, সেই টাইমে সেটা করবে। যখন বেড়াতে হবে তখন বেড়াবে। এই যে ডিসিপ্লিন, এইটা তোমাকে সেলফ ম্যানেজমেন্ট থেকে আসবে। তুমি যখন আলফা লেভেলকে ইউজ করা শিখবা, সেলফ ম্যানেজমেন্ট শিখবা তুমি। তো বলতেছে, ওকে, সেলফ ম্যানেজমেন্ট করলে সেখানে টাইম ম্যানেজ করতে পারবা, ঠিক আছে, সেখানে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবা, নিজের ইমোশন গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবা,
তোমার স্ট্রেসকে তুমি ম্যানেজ করতে পারবা, তোমার অ্যাঙ্গার গুলোকে ম্যানেজ করতে পারবা। তুমি যদি তোমার ইমোশনকে ম্যানেজ না করতে পারো, কন্ট্রোল না করতে পারো, তাহলে তুমি কিরকম হিউম্যান বিং? নাম্বার 3 কি? যে কমিউনিকেশন লাগবে। তুমি খুব ভালো ইনোভেটিভ কাজ করেছো, আবিষ্কার করেছো কিছু, তুমি খুব অ্যাক্টিভ, ডিসিপ্লিন, সেলফ কন্ট্রোল তোমার আছে, বাট তোমার কমিউনিকেশন নেই, কেউ জানে না তোমাকে, তোমার কাজ কেউ কেউ জানে না, তাহলে তুমি সাকসেস পাবে না। তো বলছে স্যার, এই 3টে করার জন্য আমার কি শেখা লাগবে? সিলভা মেথড করো। আলফা লেভেলকে যখন ইউজ করা শিখবা, ঠিক আছে, তখন তুমি এটা করতে পারবা। তো সে আমার কার্ডটা নিয়ে গেল, হ্যাঁ, বলে যে আমি এটা করব, কারণ আমার এটা করতেই হবে এখন। আপনি জেনে রাখবেন, সিলভা মেথড একবার করলে হোল লাইফ কিন্তু এটাকে রিপিট করা যায়। মানে অন পেমেন্টে একবার কোর্স করবেন, হোল লাইফ আপনি কোর্স ফি ছাড়া কোর্সটাকে রিপিট করতে পারবেন। থ্যাংক ইউ। তো আমি এখন দেবাশিস চ্যাটার্জিকে দেব মাইকটা। তিনি আপনাদেরকে কিছু আলো দিবেন ওনার পক্ষ থেকে। আমি আপনাদের সাথে আছি। এরপরে আমার সেশন আরো আছে, হ্যাঁ, আরো কিছু টেকনিক আমি আপনাদেরকে শেয়ার করব, আজকে শেখাবো। ঠিক আছে, আমাদের সাথে থাকুন। আমি ইন্ডিয়া থেকে দেবাশিস চ্যাটার্জি, সিলভা মাইন্ড কন্ট্রোল ইনস্ট্রাক্টর, আপনাদের কাছে কিছু কথা বলবো। তো এখন আপনারা শুনলেন বা জানলেন সিলভা মেথড বিষয়টা কি, এটা আপনারা জানলেন। তো এখন আপনারা কেন এখানে এসেছেন, কেন সিলভা মেথড করবেন, এই ব্যাপারটারও একটা আভাস আপনাদেরকে ডক্টর কালাম দিয়েছেন। তো আমি শুধু কয়েকটা কথা আপনাদের কাছে রাখতে চাই। সেটা হলো, আপনি সিলভা মেথড কেন করবেন? এক্ষুনি কালাম সাহেব একটা খুব সুন্দর ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলেন। এটা প্রতিটা মানুষের এই আগ্রহটা আছে, যাদের মধ্যে আছে তারা এগিয়ে যাবে, তারা নিজের জীবনকে ট্রান্সফর্ম করার জন্য এগোতে পারবে। তো আমরা আজকে এখানে সবাই জড়ো হয়েছি কিন্তু নিজেদেরকে জীবনের একটা রূপান্তর ঘটানোর জন্য। তো এখন ব্যাপারটা হচ্ছে, সিলভা মেথডটা কেন করব? আপনি জীবনের পথটাকে মসৃণ করে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবার জন্য আপনি সিলভা মেথড করবেন। তো সিলভা মেথড করলে কি গতিশীল আমার একটা সুন্দর জীবন হবে? নিশ্চয়ই হবে। কেন হবে? দেখুন, আমাদের জীবনটা হচ্ছে গতিশীল, চলমান। তো আপনি চলতে চান, এবার কিভাবে আপনি চলবেন, আপনার কিভাবে চলাটা প্রয়োজন, এটা আপনাকে ঠিক করার, এই সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই শেখাবে এই সিলভা মেথড। গতিশীলতা জীবন, আর আমরা সবাই চাই জীবনটাকে গতিশীল ভাবে কিভাবে যাব। দেখুন, এই গতিশীল না থাকলে আজকে এই মহাবিশ্বটা থাকতো না। আমরা সবাই জানি সূর্য, চন্দ্র, পৃথিবী সব কিন্তু ঘুরছে, গ্রহ, উপগ্রহ সবাই কিন্তু লাট্টুর মতো ঘুরছে, মানে প্রত্যেকে গতিশীল। তাই তারা লাইভে আছে। আমরা সবসময় লাইভে থাকতে চাই না? লাইভ টেলিকাস্ট, লাইভ থাকবো আমরা। এই যে আমরা এখন প্রত্যেকের সঙ্গে লাইভে আছি। তো এই গতিশীলতাটা আপনার চাই। যখনই আপনি থেমে যাচ্ছেন, তখনই আপনার সবকিছু উল্টো পাল্টা হয়ে যাবে। আজকে চাঁদ, সূর্য, পৃথিবী সব আমরা জানি কি গতিশীল অবস্থায় একে অপরকে আকর্ষণ করে চলছে। একটু যদি তার মধ্যে ছন্দ পতন ঘটে, কি হয়? সবটা উল্টো পাল্টা হয়ে যাবে, পুরোটা লন্ডভন্ড হয়ে যাবে, একটা প্রলয় ঘটবে যেটাকে আমরা বলি। এই মহা প্রলয় ঘটে সবকিছু নষ্ট হয়ে যাবে।
তা আমাদের জীবনে প্রতিদিন এই বিশাল যে প্রতিযোগিতার বাজারে আমাদেরকে প্রতিদিন দিনটা কাটাতে হয়, জীবনটা কাটাতে হয়, সেখানে কি হয়, আমরা প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে বিভিন্ন বাধার সম্মুখীন হই। আর এই বাধাগুলোর জন্য আমরা এগুতে পারি না। তো আপনি বলবেন যে এই বাধা থাকলে আমি এগুবো কি করে? এই বাধা কিভাবে সরাতে হয় সেটা আপনাকে জানতে হবে, আর সেটাই শেখাবে হচ্ছে যে শিল্পা মেথড। আপনি একটা জায়গায় যাব বলে ঠিক করেছেন, এবারে যেতে গিয়ে গাড়ি নিয়ে বেরোলেন, বেরিয়ে দেখছেন রাস্তার মধ্যে অনেক উঁচু উঁচু বাম্প আছে, একটু উঁচু নিচু আছে জায়গাটা, একটু বাঁক আছে, টার্নিং নিতে হবে। তো আপনি যদি ওইখানে ভয় পেয়ে গাড়িটাকে দাঁড় করিয়ে দেন, তাই তো এত পাম্প পেরিয়ে যেতে হবে, এত টার্নিং নিতে হবে, এইভাবে যাব, যেতে যেতে যদি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, এটা নয় তো। আপনাকে সেই বাধাগুলো অতিক্রম করে যদি আপনি এগিয়ে যান, আপনি যদি চলমান থাকেন, তাহলে আপনার জীবন এগিয়ে গেল, মানে আপনি সেখানে পৌঁছলেন। তো এই বাধা আপনার কাছে প্রতিনিয়ত আসে। তো এই বাধাটাকে অতিক্রম করার পদ্ধতিগুলোকে আমাদের জানতে হবে। তো এই ছন্দটা কিভাবে আসে, দেখুন আমরা কি চাই, আমরা সবাই চাই সাকসেস, জীবনে সাফল্য লাভ করতে। তো সাফল্য লাভ করার জন্য আপনার কি কি প্রয়োজন? আপনার আর্থিক স্বাচ্ছন্দ্য দরকার, আপনার শারীরিক সুস্থতা প্রয়োজন, এবং তবেই তো আপনি এগুতে পারবেন, লাইফটাকে এনজয় করতে পারবেন। আপনার হ্যাপিনেস দরকার, আর হচ্ছে আপনার রিলেশনশিপ গুলো যেন গুড থাকে। এই চারটে পিলারের ওপরে আপনার জীবনের সাকসেসটা দাঁড়িয়ে আছে। তো এই সাকসেস গুলো পেতে গেলে আপনার কি প্রয়োজন? ছন্দময়তা। মহাবিশ্ব একটা ছন্দে চলছে, সারা পৃথিবী একটা ছন্দে চলছে। আপনার জীবনটাকে আপনি যদি ছন্দবদ্ধ করতে পারেন, আমরা দেখুন কথায় কথায় বলি না, আমরা খুব সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে চাই। স্বাচ্ছন্দ্য, সুখের সঙ্গে আসছে কি স্বাচ্ছন্দ্য, মানে কি স্বছন্দ। স্ব মানে নিজের যে ছন্দ, এই নিজের ছন্দটাকে আপনি যত ইমপ্রুভ করবেন, আপনি যত সেই ছন্দবদ্ধ জীবনটা আনতে পারবেন, আপনার জীবনে যত ডিসিপ্লিন আপনি আনতে পারবেন, তো তত আপনার জীবনটা সুন্দরভাবে, সুস্থভাবে, স্বাভাবিকভাবে জীবনটাকে আপনি এনজয় করতে পারবেন। আপনি যেগুলো চাইছেন সেই ইচ্ছাগুলো আপনি পূরণ করতে পারবেন, আর সেই ইচ্ছাগুলো পূরণ করলেই আপনার জীবনের সাকসেস গুলো আসবে, তাই না? তাহলে এই ছন্দবদ্ধতাটা কি করে আনবো আমরা? একটু আগে কালাম সাহেব শেখালেন আপনাদেরকে যে আমাদের শরীরের ছন্দটা নিয়ন্ত্রণ করছে কে? ব্রেন। তাই তো আমরা জানি ব্রেনে আমাদের মোর অর লেস প্রত্যেকের হচ্ছে এই নিউরন সেলগুলো প্রত্যেকটা কাজের জন্য এক একটা করে সাইকেল করা আছে। সেই সাইকেলে হচ্ছে যে তারা স্পার্কিং করে। এই স্পার্কিংটা যখন অ্যাকশন আর ডেনড্রান, এই ডেনড্রান দুটো এক জায়গায় জড়ো হয়, একটা স্পার্ক হয়, ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, এবং তাতে হচ্ছে আমাদের শরীরটা কাজকর্মগুলো চলে। তাহলে আমাদের শরীরের ছন্দ দেয় কে? ছন্দবদ্ধতাটা আনছে কে? আমার ব্রেনের ফ্রিকোয়েন্সি। যে ব্রেনের ফ্রিকোয়েন্সি নিয়ে আপনারা একটু আগে শুনলেন, এই ব্রেনের ফ্রিকোয়েন্সি আবার বিভিন্ন ভাগের আছে, গামা, বেটা, আলফা, থেটা, ডেল্টা। এগুলোর ভাগগুলো আপনারা দেখলেন, ব্রেন চার্ট আপনারা দেখেছেন, বুঝেছেন যে এই ফ্রিকোয়েন্সি গুলো মাপা হয় আমাদের সিপিএস, সাইকেল পার সেকেন্ডে। এই সাইকেল পার সেকেন্ড কিরকম থাকলে আপনি কোন লেভেলে থাকছেন, তার মধ্যে সবচেয়ে বেস্ট লেভেল, যেটা মনোবিজ্ঞানীরা এবং সাধারণ বিজ্ঞানীরাও দেখেছেন, সেটা হচ্ছে আলফা লেভেল। মানে যখন আপনার ব্রেনের এই ফ্রিকোয়েন্সিটা, এই তরঙ্গটা, এই ছন্দটা আপনার 7 থেকে 14 সিপিএস এর মধ্যে আনতে পারছেন, তার মধ্যে আবার 10 সিপিএস এ যখন আনছেন, সেটাকে বলা হয় সেন্টার।
এই সেন্টারে যখন আপনি আনতে পারছেন, আপনি সমস্ত কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। তখন আপনি ছন্দময়তা কি, ছন্দবদ্ধ জীবন কি, এটা বুঝতে শিখবেন। তাহলে এটা গেল স্থূল শরীরকে পরিচালনা করছে ব্রেন, এবং তার ফ্রিকোয়েন্সি, তার তরঙ্গ, তার ছন্দ। এই ব্রেনকে পরিচালনা করে কে? মন, মাইন্ড। মন কি? মন কোথায় থাকে? মন আছে আমরা জানি। আপনি মন দেখেছেন? কারণ মন দেখতে পান? পান না। আপনার নিজের মনটাই আপনি দেখতে পান না। কেন? কারণ হচ্ছে মনের কোনো নির্দিষ্ট আকৃতি নাই, তার কোনো ফিজিক্যাল স্ট্যাটাস নাই, যেটা দেখে আমরা মন বুঝতে পারবো যে মনটা এরকম। জানি না আমরা। টাইম অ্যান্ড স্পেসের বাইরে যায়, সে সমস্ত জায়গায় যে কাজ করতে পারে, সে কোথায় থাকে আমরা জানি না। মন থাকে কোথায়? যেখানে আপনার থট প্রসেসটা আছে। এগুলি থট নিয়ে দেখলেন না, আমরা সারাদিনে 60,000, 60,000 হচ্ছে থট আমাদের মধ্যে আসে প্রতিদিন। এটা আসে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটা সাইন্টিফিক্যালি মানে একদম প্রুফ। এটা আমার কথা নয়। তো এই যে এই চিন্তার মধ্যে আমার মন থাকে, আমার কল্পনার মধ্যে মন থাকে, আমার কল্পনাগুলো যেখানে, ইমাজিনেশন যেখানে, আমার মন সেখানে, আমার ভিজুয়ালাইজেশন যেখানে, আমার মন সেখানে। তো এই মনকে, এই মন আপনার কি করে? এই মস্তিষ্কের তরঙ্গকে নিয়ন্ত্রণ করে। তাহলে আপনার সমস্ত কাজকর্মের প্রকৃত নিয়ন্ত্রক কে হলো? মন, মাইন্ড। তাহলে আমরা যদি মূল জায়গাটাকে ধরতে পারি, আমরা যদি মাইন্ডকে ধরতে পারি, তাহলে তো আমার কাউকে ধরার দরকার নাই। আছে কি? ধরুন, আপনি আপনার দেশের কোনো একটা কাজ কিছু করতে চাইছেন, তো আপনি যদি একদম আপনার রাষ্ট্রপতিকে, প্রেসিডেন্টকে ধরতে পারেন, আপনার তো আর কাউকে ধরার দরকার নাই, আপনি ডাইরেক্ট তার কাছে যাবেন। তাহলে আমাদের ধরতে হবে কোন জায়গাটা? মনটা। কেন ধরতে হবে? আমাদের জীবনটা ছন্দে আনার জন্য। কেন ছন্দে আনতে হবে? না, ছন্দে আনতে হবে একটাই কারণে, যে আপনার জীবনের চলার পথে যে প্রবলেমগুলো আসবে, আপনার জীবনের চলার পথে যে বাধাগুলো আসবে, সেগুলো অতিক্রম করার জন্য। না, সেগুলো অতিক্রম আমরা কিভাবে করব? এটাই শেখাবে আপনাকে শিল্পা মেথড। এই জায়গাটাই আপনাকে শিল্পা মেথড শেখাবে। কেন? না, সিলভা মেথড মনকে নিয়ন্ত্রণের পদ্ধতি আপনাকে শেখাবে। মনকে নিয়ন্ত্রণের পদ্ধতি শুধুমাত্র মেডিটেশন নয়, আপনাকে শিখতে হবে ডায়নামিক মেডিটেশন। আমরা চাইছি কি? আমরা এই সমাজে থাকব, আমরা এই পৃথিবীতে থাকব, আমরা লাইফটাকে এনজয় করব, আমরা আমাদের সমৃদ্ধি করব, আমরা আমাদেরকে আরো উন্নত করব, আমরা আমাদের ফিনান্সিয়াল পজিশন ঠিক করব, আমরা আমাদের স্বাস্থ্যকে উদ্ধার করব, আমরা আমাদের রিলেশনশিপ গুলোকে সব ঠিক রাখবো। এই সমস্ত করে আমরা সুখী সুন্দর একটা জীবন কাটাবো। আমি যা ইচ্ছা করব, আমি সেটা পাবো। তাহলে আপনাকে শিখতে হবে কি? ডায়নামিক মেডিটেশন। যে মেডিটেশন আপনি গতিশীল অবস্থায় করতে পারবেন। আপনাকে শিখতে কি হবে? যে এই ডায়নামিক মানে আমি এই সমস্ত কাজকর্মগুলো করব, কিন্তু আমি মেডিটেশনের মধ্যে থাকবো। এই কাজকর্মগুলো মেডিটেশনের মধ্যে থেকে যদি আপনি করতে পারেন, আপনার কি হবে? প্রথম কথা, সিলভা মেথড যেটা বলছে, আপনার মধ্যে কোনো স্ট্রেস থাকবে না। আপনার মধ্যে কোনো মেন্টাল স্ট্রেস, যেটা নিয়ে আজকে পৃথিবীর মধ্যে সমস্ত সবচেয়ে বেশি আলোচিত একটা সাবজেক্ট, সেটা হলো মেন্টাল স্ট্রেস। সবাই আমরা চাইছি
হাউ টু রিলিভ দ্য মেন্টাল স্ট্রেস। কারণ কি, সারা পৃথিবীর বিজ্ঞানীরা, সারা পৃথিবীর মেডিকেল সায়েন্স বলুন, মনোবিজ্ঞানী, সবাই একটাই কথা বলছে, আমাদের শরীরের সমস্ত রোগের উৎপত্তি হয় এই স্ট্রেস থেকে। আমাদের শরীরের যত মারণ ব্যাধি, ফাটাল ডিজিজ গুলো হয়, সব হচ্ছে স্ট্রেস থেকে। এই স্ট্রেসকে আপনার কন্ট্রোল করবে কে? এই ডায়নামিক মেডিটেশন হোজে সিলভা যেটা প্রোগ্রাম করেছেন, তার কোর্সের মধ্যে যিনি নিয়ে এসছেন, তার 22 বছরের রিসার্চে, এবং পরবর্তী ক্ষেত্রে আবার আরো বিভিন্ন ইনস্ট্রাক্টর, আরো বিভিন্ন ডাইরেক্টর, তারা হচ্ছে আরো কিছু সেগুলোকে অ্যাডিশন অল্টারেশন করে একটা যে জায়গায়, যে কোর্সটা, যে সায়েন্টিফিক একটা কোর্স, যেটা হচ্ছে সায়েন্স, যেটা হচ্ছে প্রত্যেকটা রিসার্চ করে নিয়ে আসা হয়েছে, এই মেডিটেশন আপনাকে শেখাবে। কিভাবে শেখাবে? খুব সাধারণ, খুব সহজ পদ্ধতিতে আপনাকে শেখাবে। এই যে আপনি একটু আগে শুনলেন না, যে আলফা, বিটা, গামা, ডেল্টা, থেটা, এসব নানা রকম নাম শুনছেন আপনি। তাহলে এই ডায়নামিক মেডিটেশনের ফলে কি হবে? আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করলেন, আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করলেন। তো মাইন্ড আর ব্রেনের ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করা মানেই তো আপনার ছন্দবদ্ধতা এসে গেল। এসে গেলেই আপনি কি করছেন না, আপনি একে 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 পরবর্তী ধাপগুলোয় এগুতে পারছেন। আপনি সাফল্যের সিঁড়িগুলোয় উঠতে শুরু করবেন। যখন আপনি সিলভা মেথডটা করতে শুরু করবেন, তখনই বুঝতে পারবেন আপনি একটা আপনার সাকসেসের রোড ম্যাপের ফার্স্ট স্টেপ দিয়েছেন। আজকে যে এসেছেন আপনারা, আপনার যে রোড ম্যাপটা হতে চলেছে আগামী দিনে, তার সেই সাকসেসের রোড ম্যাপের আপনি ফার্স্ট স্টেপটা আজকে দিলেন। তো এই ফার্স্ট স্টেপটাকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যেতে হবে আপনাকে। সাকসেসের রোড ম্যাপ তো আমি আজকে ছেড়ে দেবো না, আমি এটাকে এগিয়ে নিয়ে যাব। তো কাজেই আপনাকে সিলভা মেথডের সঙ্গে অবশ্যই যুক্ত হতে হবে। সুতরাং এটা থেকে আপনি এই উপকারগুলো পাবেন। এই সিলভা মেথড এ কি করে? 4টে স্টেপে আপনাকে নিয়ে যাবে। কিভাবে? প্রথম আপনাকে শেখাবে, যেটা কালাম সাহেব একটু আগেই বলছিলেন, যে আপনার নিজেকে ম্যানেজ করতে শেখা। আপনার মাইন্ড, ব্রেন, বডি ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এর ফলে আপনি কি করবেন? আপনি আপনার নিজের যে জায়গাটা, সেই জায়গাটা তৈরি করলেন। আপনার মধ্যে একটা কামনেস এলো, একটা শান্ত ভাব আসবে। আর এই প্রশান্তিটা যখন আপনার সারা শরীরে ছড়িয়ে পড়বে, আপনার যখন মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত ফিজিক্যালি রিল্যাক্স হয়ে যাবে, আপনার যখন মেন্টালি রিল্যাক্স হয়ে যাবে, আপনি তখন একটা অন্য জগতে প্রবেশ করবেন, যে জগৎটার নাম হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আপনি এই ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে চলে যাবেন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। আমরা প্রতিদিন যাই, ঘুমের মধ্যে যাই, আমরা জানতে পারি না। কিন্তু আপনি তখন যাবেন কি, কনসাসলি, সচেতন ভাবে। আপনি জানতে পারবেন আপনি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে এন্টার করছেন, আপনি এন্ট্রি নিচ্ছেন স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। আর স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আপনি এন্ট্রি নেওয়া মানে হচ্ছে যে আপনার সেই ঘুমন্ত যে ব্রেন, আমাদের ব্রেন দুটো ভাগ আছে জানেন তো, লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার। আমরা দেখি, আমরা কাজ করি, আমরা এগুলোই মনে করি এটাই আমি যা করছি এটাই বেস্ট। পরবর্তী ক্ষেত্রে যখন সেটাই সাকসেস হয় না, সেটাই ফেলিওর হই, তখন ভাবি এ হে, এটা না করে যদি ওটা করতাম আমার খুব ভালো হতো। কিন্তু আমরা এগিয়ে গেছি, তখন হয়ে গেছে কাজটা, আর উপায় নাই। তো কারেকশনটা আপনাকে ফাস্ট করতে হবে। এটা শেখাবে আপনি যখন কামনেসটা শিখবেন, আপনি যখন এই ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যে কাজ করাগুলো শিখবেন। আপনি যখন সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে গিয়ে আপনার মেন্টাল স্ক্রিন করে ভিজুয়ালাইজেশন, ইমাজিনেশন দিয়ে আপনি সেখানে কাজগুলো তৈরি করা শিখবেন, তখন দেখবেন আপনার এগুলো সুন্দরভাবে হচ্ছে। তো এই জন্য ফার্স্ট স্টেপে শেখায় আপনার রিল্যাক্সেশন, আপনার মাইন্ড, ব্রেন, বডি তিনটেকে কন্ট্রোল করতে শেখানো। সেকেন্ড স্টেজে কি শেখায় এই শিলভা মেথড? সেকেন্ড স্টেজে আপনাকে শেখাবে কি,
হিলিং অ্যান্ড প্রবলেম সলিউশন। আপনার যে রোগের হিলিং, আপনার রোগ নিরাময়, এই রোগ নিরাময়টা কিভাবে করা যেতে পারে। আপনার প্রচন্ড মাথা ব্যথা আছে, আপনার মাইগ্রেন আছে, আপনার বিভিন্ন ধরনের শরীরের প্রবলেম আছে, আমি কিভাবে সেগুলো সলভ করব, এই হিলিংটা ফার্স্ট শেখাবে আপনাকে। বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন টেকনিক অ্যান্ড টুলস দিয়ে মেডিটেশনের মাধ্যমে আপনাকে প্রোগ্রাম করে দেওয়া হবে, এবং সেই প্রোগ্রাম অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন, আপনার সেই সমস্তগুলো দূর হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, এবং অতি সহজে, একটাও কঠিন কাজ না কিছু। আপনি বিছানায় শুয়ে শুয়ে, আপনি বাসে যেতে যেতে, আপনি ট্রেনে যেতে যেতে, আপনি প্লেন ট্রাভেল করতে, আপনি গাড়ি চালাতে চালাতে, সব জায়গায় এই মেডিটেশন করতে পারবেন। যখনই শিখে যাবেন, কিছুদিন প্র্যাকটিস করবেন, আপনি খালি চোখে আপনার আলফা লেভেলে যেতে পারবেন, থেটা লেভেলে যেতে পারবেন, কনসাসলি যেতে পারবেন, কাজ করতে করতে যেতে পারবেন, আপনি কম্পিউটার চালাতে চালাতে এই কাজগুলো করতে পারবেন, এই এই মেডিটেশন গুলো করতে পারবেন। এই জন্যই এর নাম ডায়নামিক মেডিটেশন। তো এটা আপনাকে সেকেন্ড স্টেজে শেখাবে, হিলিং অ্যান্ড প্রবলেম সলভিং। যখন আপনি হিলিং এর প্রবলেমটা সলভ করতে পারছেন, আপনার নিজের মাথা ব্যথা আপনি নিজে দূর করে ফেলতে পারছেন, আপনার নিজের ব্লিডিং হচ্ছে, কোথাও কেটে গেছে, রক্তপাত হচ্ছে, আপনি সেটাকে বন্ধ করা শিখবেন, তখন আপনি আপনার ব্যথাকে দূর করে ফেলতে পারবেন, যে কোনো ব্যথাকে দূর করে ফেলতে পারবেন, এবং হচ্ছে একটা সামান্য মেডিটেশনের সাহায্যে আপনি অন্যের ব্যথা পর্যন্ত দূর করে দিতে পারবেন। অটোমেটিক্যালি আপনি আপনার প্রবলেমগুলো সলভ করতে পারবেন। কেন না, আপনি ওই যে ফার্স্ট স্টেপে যে আপনার মাইন্ড, ব্রেন আর বডি ম্যানেজমেন্ট করা শিখেছেন, তখন আপনি সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে নিতে পারবেন। আর সঠিক সিদ্ধান্তটা সঠিক সময়ে নিতে পারলে আপনার অ্যাকচুয়াল ডিজায়ার কি, আপনার সেই ডিজায়ারটাকে মোটিভেট করে আপনার লক্ষ্যে গোলে পৌঁছবে কিভাবে, এটা আপনি শিখতে পারছেন যখন, তখন আপনার কাছে কোনো প্রবলেমই প্রবলেম নয়। এই প্রবলেম সলভিং এর জন্য কিছু টেকনিক, কিছু ফর্মুলা আপনাদেরকে শেখানো হবে তখন। মিরর অফ দ্য মাইন্ড আছে, ড্রিম কন্ট্রোল আছে, আপনি শিখতে পারবেন। শুধু তাই নয়, আপনার কিছু মনে থাকছে না, আপনার কিছু মনে থাকছে না, সেই মেমোরি পেক দিয়ে আপনার স্মৃতিশক্তি কিভাবে রাখা যায়, স্ট্রং করা যায়, আপনি জানতে পারবেন। আপনি জানতে পারবেন মাত্র এই তিনটে আঙ্গুল, থ্রি ফিঙ্গার্স টেকনিক দিয়ে কত বড় বড় লেকচার আপনি মনে রাখতে পারবেন। আমি এই যে পুরো লেকচারটা দিলাম, এটা আপনি মনে রাখতে পারবেন একবার শুনে। আপনি কিভাবে খুব তাড়াতাড়ি স্পিড লার্নিং করতে পারবেন, আপনি কিভাবে স্পিড লার্নিং করেও আপনি মনে রাখতে পারবেন, সব এগুলো শেখাবে আপনাকে। এই সমস্ত কাজগুলো মানে দৈনন্দিন জীবনে প্রতিদিন ঘুম থেকে উঠে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়া পর্যন্ত আপনার যে যে কাজগুলো আপনি করছেন প্রতিদিন, সেই কাজগুলোর সঙ্গে রিলেটেড হচ্ছে এই মেডিটেশন। প্রতিটি কাজের সঙ্গে আপনার এই মেডিটেশন রিলেট আছে, তাই আপনি শিলভা মেথড করবেন। থার্ড স্টেজে আপনাকে কি শেখাবে, হাউ টু ইমপ্রুভ ইউর ইনটিউশন। আপনার বোধি শক্তিকে আপনি কিভাবে বাড়াবেন, আপনার ইন্টেলিজেন্সকে আপনি কিভাবে বাড়াবেন, আপনি কিভাবে আপনার ইএসপি কে উন্নত করবেন, তো এই ইএসপি কে কিভাবে আপনি ইমপ্রুভ করবেন, থার্ড স্টেজে যে আপনাকে এটা শেখালো। আর আপনার ইনটিউশন পাওয়ার যত বাড়তে থাকবে, আপনার থার্ড আই খুলে যাবে। আমরা সবাই বলি না, আমাদের একটা পঞ্চ ইন্দ্রিয়র বাইরে একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, তো সেই ষষ্ঠ ইন্দ্রিয়টা কোথায় থাকে, থার্ড আই, তৃতীয় নম্বর চোখ। এই থার্ড আইটা আপনার যখন খুলবে, আপনি আজকের নয়, আপনার ফিউচারের জিনিস দেখতে পারবেন, আপনার পাস্টের জিনিস দেখতে পাবেন, আপনি সবটাই পারবেন। এই জন্যই ইনটিউশন পাওয়ারকে আপনার বাড়ানো হবে। আর ফোর্থ স্টেজে গিয়ে, ফাইনাল স্টেজে গিয়ে আপনার যেটা মূল কাজ, সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন। মানে আপনি একটা পিরামিডের চূড়ায় উঠে গেছেন, এই চূড়ায় যখন উঠবেন, তখন আপনি ম্যানিফেস্ট করতে শিখবেন।
কিভাবে ম্যানিফেস্ট করতে হয়, কিভাবে ম্যানিফেস্ট করলে পৃথিবীর মানুষ আপনার আপন হয়ে যাবে, আপনি এই পৃথিবীটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে পারবেন। আপনার নিজের উপকারের সাথে সাথে, আপনার নিজের কাজকর্মের সাথে সাথে আপনি আরো অন্যকে ইন্সপায়ার করবেন একটা কাজ করার জন্য, এবং তাকে তার ডেভেলপমেন্টেও আপনি সাহায্য করতে পারবেন। ম্যানিফেস্টেশন, এইটাই আপনি চূড়ায় গিয়ে আপনি দেখবেন আপনার যত রিলেটিভ আছে তাদের আপনি কল্যাণ করতে পারবেন। তো এই কাজগুলো হচ্ছে সিলভা মেথড শেখায় আপনাকে। তাই আমি বলবো, যে সাকসেসের রোড ম্যাপটা আজকে স্টার্ট করলেন, এটাকে এন্ড হতে দেবেন না, এটাকে চালিয়ে যান, কন্টিনিউ করুন প্লিজ। এটাকে যদি কন্টিনিউ করেন, আপনার জীবনটা আজকে যা আছে অন্য জায়গায় চলে যাবে। তাহলে আমাদের মূল নিয়ন্ত্রণ হচ্ছে মাইন্ড কন্ট্রোল। এই মনকে নিয়ে যখন কাজ করবেন, কোনো কাজ আপনার কাছে আনসাকসেসফুল থাকতে পারে না। এটা আমরা দেখেছি। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এটাকে যেভাবে অ্যাকসেপ্ট করেছে, শুধু আজকে নয়, 1969 থেকে এটা যেভাবে অ্যাকসেপ্ট করেছে, মানে ইউ ক্যান নট ইমাজিন, আপনারা কল্পনা করতে পারবেন না ব্যাপারটাকে। আজকে সেই ফার্স্ট ওয়ার্ল্ডে বিভিন্ন স্কুলে এই সিলভা মেথড পড়ানো হচ্ছে, বিভিন্ন কলেজে পড়ানো হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে সিলভা মেথড নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন জায়গায় বড় বড় ডাক্তাররা, সাইকোলজিস্ট থেকে আরম্ভ করে সমস্ত ডাক্তাররা তারা রিসার্চ করছে, ক্যান্সার মতো দুরারোগ্য ব্যাধি সেগুলোকে সারিয়ে দিচ্ছে অনলি মাইন্ড কন্ট্রোল দিয়ে। এর একটা বই আছে, সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড, হোজে সিলভা এবং ফিলিপ মিয়েলের লেখা। তো এই বইটা যদি আপনারা পড়েন, ব্লু বুকটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই রিসার্চ ওয়ার্ক গুলো প্রচুর দেওয়া আছে সেখানে। এই রিসার্চ ওয়ার্কের মধ্যে কিভাবে তারা হচ্ছে যে সেইভাবে পরীক্ষা করে এগুলোকে নিয়ে এসছেন, এবং পরবর্তী ক্ষেত্রে এগুলোর সাইন্টিফিক্যালি যে এগুলো ট্রু সেটা ওনারা দেখিয়ে দিয়েছেন। এবং হয়েছে, এটা বাস্তব সত্য। আজকে 110টা দেশ, পৃথিবীর 110টা দেশে লক্ষ লক্ষ মানুষ এই মাইন্ড কন্ট্রোল করে উপকৃত হয়েছে। আমাদের ইন্ডিয়ায় যত বড় 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 প্লেয়ার, বিরাট কোহলি মাইন্ড কন্ট্রোল করেছেন। এবং শুধু তাই নয়, উনি প্রত্যেকবার খেলতে নামার আগে, ব্যাট করতে নামার আগে, আমি বিরাট কোহলির এখনই আপনাকে কোটেশনটা দেখাতে পারছি না, হচ্ছে যে উনি এটা করে নামেন। বড় বড় যে সমস্ত ফিল্ম আর্টিস্ট, সবাই হচ্ছে মাইন্ড কন্ট্রোল করতে হয়। এটা না করলে আপনি কোনো কাজ করতে পারবেন না। কেন পারবেন না? কালাম সাহেব তো ডিটেলসে আপনাদেরকে গ্রাফ দিয়ে বুঝিয়ে দিয়েছে। আমি যে কথাগুলো বললাম, একটু মন দিয়ে উপলব্ধি করার চেষ্টা করলে বুঝতে পারবেন যে এর উপকারিতাটা কোথায়। আপনি আলফা লেভেলে আপনার ব্রেনকে কনসাসলি যখন নিয়ে যেতে পারবেন, সে যে আপনাকে কি দিতে পারে আপনার কল্পনার বাইরে। জীবনে তো অনেক কিছু করেছেন, জীবনে এতটা জীবন পেরিয়ে এসছেন, বা আরো অনেক জীবন, বা এই দীর্ঘ জীবনটা আমি সাকসেসফুলি থাকতে চাই। আমি দুঃখ, হতাশা, বিষাদগ্রস্ত হয়ে বিছানায় শুয়ে এভাবে নিশ্চয়ই জীবন কাটানোটা আমার লক্ষ্য নয়, আমার উদ্দেশ্য নয়। আপনি বলবেন আমি পারছি না, আপনি পারবেন, নিশ্চিত। 100% আমরা গ্যারেন্টি দিই যে আপনি পারবেন। কারণ আপনি একবার এই সিলভায় যদি যুক্ত হন, হোল লাইফ আপনার সঙ্গে সারা পৃথিবীর এই 110টা দেশের যত ইনস্ট্রাক্টর আছে, আপনি যে কোনো ইনস্ট্রাক্টরকে কল করবেন, আপনার প্রবলেমের সলভিং এর জন্য সাড়া দিতে বাধ্য আমাদের কাছে। সেইভাবেই ইউএসএ লোরেডো টেক্সাস থেকে, হেডকোয়ার্টার থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে যে যার যে কোনো প্রবলেমে, যে সিলভা গ্রাজুয়েট হয়েছে তার প্রবলেমে সাড়া দিতে হবে, তার প্রবলেম সলভিং এর জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। খুব বেশিক্ষণ না, 5 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট,
মানে 5 থেকে 15 মিনিট টাইম যদি জীবনে নিজের জন্য প্রতিদিন দিয়ে প্র্যাকটিস গুলো একটু করে চালিয়ে যেতে পারেন, আপনার যেটা প্রয়োজন, সবগুলো তো আপনাকে করতে হবে না, যেটা যখন লাগবে তখন সেটা করবেন, কিন্তু প্রতিদিন আপনাকে একটা মেডিটেশনের মধ্যে থাকতে হবে। প্রতিদিন আপনার ব্রেন সেলকে, আপনার একে ফ্রিকোয়েন্সিকে আপনার আলফা লেভেলে অবশ্যই সচেতন ভাবে কনসাসলি নিয়ে যেতে হবে। এটা আপনাকে প্রতিদিন কাজ করতে হবে। আপনি সেলফ গাইড হবেন। এটা হচ্ছে সেলফ গাইডেড ডায়নামিক মেডিটেশন। আপনি প্রতিদিন চলার পথে, সকালে ঘুম থেকে উঠে থেকে রাত্রি পর্যন্ত যে কাজগুলো করবেন, আপনি সেলফ গাইডেড মেডিটেশনের মধ্যে কাজগুলো করবেন। আপনার কোনো ভুল হবে না। ভুল যদি না হয়, আপনার স্ট্রেস আসবে না। আর স্ট্রেস যদি না আসে, আপনি জীবনের সিদ্ধান্তগুলো সঠিক সময়ে সঠিকভাবে নেবেন। আর তা যদি নিতে পারেন, তাহলে হচ্ছে যে আপনার সাকসেস অটোমেটিকলি আসবে। তো স্বাভাবিক জিনিস। একটা ছেলে, সে স্কুলে ভর্তি হলো, ঠিক মতো পড়াশোনা করলো, একদম রেগুলার স্কুলে গেল, একদম মানে সমস্ত ডিসিপ্লিন মেনে চললো, সে ছেলেটা তো ফার্স্ট হবেই। এই কোর্সটা করার পর রেগুলার যদি আপনি মেডিটেশনের মধ্যে থাকেন, আপনি নিজে বুঝতে পারবেন, আমাদেরকে কিচ্ছু বলতে হবে না। আপনার কারোর গাইডের প্রয়োজন নয়। আপনি যে ডুয়েল এন্টিটি, আপনি যে একা নন, আপনার মধ্যে যে আর একটা সত্তা আছে, সেই সত্তা আপনার সঙ্গে কাজ করবে। কিভাবে আপনি হায়ার ইন্টেলিজেন্সের সাহায্য পাবেন আপনি কল্পনা করতে পারবেন না। আপনার যে কোনো প্রবলেম সলভিং এর জন্য আপনি কোনো ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছেন, সেই ইনফরমেশন কে আপনাকে দেবে, সাপ্লাই দেবে, আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনি পেয়ে যাবেন। দিস ইজ ফ্যাক্ট। এটা ফ্যাক্ট। এটা গল্প নয়, এটা কল্পনা নয়, এটা কিছু না। তো ঠিক আছে, এই হলো আমাদের সিলভা মেথডের টোটাল ব্যাপারটা। কেন আপনি সিলভা মেথড করবেন, আমি এই পার্টটাই আজকে বলবো বলেছিলাম, কারণ আমার তো কাজ আছে একটু অন্য। তো আমি কালাম সাহেবকে বলেইছিলাম যে আজকে খুব বেশি আমি হয়তো থাকতে পারবো না আপনার সঙ্গে। তো এটা করব, আশা করছি আপনারা বুঝতে পারলেন পুরো ব্যাপারটা। এই বলে নমস্কার। থ্যাংক ইউ দেবাশিস দা, চমৎকার ভাবে আমাদেরকে সিলভা মেথডের বেনিফিট গুলো বোঝানোর জন্য। তো নিশ্চয়ই এতক্ষণে আপনারা অনেক কিছু বুঝে গেছেন। কয়েকটা বিষয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। দেখুন, যে আপনার শক্তিটা কোথায়, একটু চিন্তা করুন যে আপনি আসলে কে। তাহলে আপনি এই দেহটা, তাহলে যখন একটা মানুষের দেহ থেকে আত্মাটা চলে যাচ্ছে, তখন সেই দেহটা কি তার থাকছে? বলে না। তাহলে এখন বলবেন যে আত্মাটা তাহলে আসল, আত্মাটা নন ফিজিক্যাল আর দেহটা হচ্ছে ফিজিক্যাল। তাহলে একটা মানুষ দুইটা, একটা হচ্ছে নন ফিজিক্যাল, একটা হচ্ছে ফিজিক্যাল। এখন কে কাকে পরিচালনা করছে? এই ফিজিক্যালটাকে পরিচালনা করছে নন ফিজিক্যাল। আর যখন এই দুটো একসাথে কাজ করছে, তখন আপনি বলছেন যে এই মানুষটা একজন হিউম্যান বিং। আর এই নন ফিজিক্যাল পাওয়ারটা ইউজ হচ্ছে আপনার রাইট ব্রেনের মাধ্যমে। ওকে। আর ফিজিক্যাল পাওয়ারটা ইউজ হচ্ছে লেফট ব্রেনের মাধ্যমে। আলফা লেভেলে গেলে আপনি দুটোকে একসাথে ইউজ করতে পারছেন। ঠিক আছে। এখন একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। হুম, যে একজন আমাকে প্রশ্ন করলো যে আমার জীবনে এখন একটা সময় এসছে, আমাকে সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন মেক করতে হবে। প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু প্রতিনিয়ত ডিসিশন মেক করতে হয়। ঠিক আছে। তা আমরা কি করি? আমরা এখন বুঝে গেলাম দুটো ব্রেনের কথা। তা আমরা ডিসিশন মেক করি হুম কিভাবে? আমরা কখনো লজিক দিয়ে ডিসিশন মেক করি, কখনো ইমোশন দিয়ে ডিসিশন মেক করি। অর্থাৎ কখনো লেফট ব্রেন দিয়ে ডিসিশন মেক করি, কখনো রাইট ব্রেন দিয়ে ডিসিশন মেক করি। দুটো ব্রেনকে এক তালে আমরা ইউজ করতে জানি না। ঠিক আছে। লজিক আপনাকে কি দেখায়? যে আপনি যেটা সামনে করতে যাচ্ছেন সেটার বেনিফিটটা কি, তার বেনিফিট কে কে পাবে। ওকে। আর ইমোশনাল ব্রেন কি দেখায়?
যেটা আপনি কেন করছেন, এটা করতে আপনার ভেতরে কি এনার্জি কাজ করবে, আপনার কি এটা ভালো লাগবে, আপনি কি ইমোশন দিয়ে এটা করতে পারবেন? দেখেন, আজকে পৃথিবীতে 90% মানুষ কি করছে, শুধু লেফট ব্রেন দিয়ে লাইফে স্ট্রাগলিং করছে। অর্থাৎ আমরা কি করছি, আমাদের লাইফের কোনো পারপাস নাই। ঠিক আছে, আমরা যেটা মার্কেটে চলতেছে, যেটা করলে অনেক উপার্জন করা যাবে, অনেক বেনিফিট পাওয়া যাবে, আমরা ওই জিনিসের পেছনে ছুটছি। কেন? কারণ আমরা লজিক্যাল থিঙ্কিং করছি। তো এক জায়গায় গিয়ে আমরা থমকে যাচ্ছি। আবার দেখবেন কিছু মানুষ আছে, যেটা ইয়াং জেনারেশনরা করছে, যে আমার এটা ভালো লাগে, যে আমার ওকে পছন্দ, আমার ওকে খুব ভালো লাগে। তো ওকে যে ভালো লাগে, তো সে ভালো লাগার পেছনে ছোটে। ঠিক আছে, তখন সে বেনিফিটটাকে ছেড়ে দেয়, মানে লজিক্যাল ব্রেনটাকে ছেড়ে দেয়, শুধু ভালো লাগার পেছনে ছুটে। তো ভালো লাগার পেছনে ছুটলে কি হয়, বেনিফিটটা হাত থেকে ছুটে যায়, অনেক বড় কাজ করে কিন্তু কোনো বেনিফিট পায় না। আর ইমোশনের কারণে সে লাইফটাকে স্পয়েল করে ফেলে। এখন চিন্তা করেন, যে আমি বললাম যে আমি এটা চালাবো, আমার খুব ভালো লাগে, আমার খুব আরাম লাগে, খুব আনন্দ লাগে, আমাকে আনন্দ করতে দাও। এটা চালালে কি বেনিফিট পাওয়া যাবে? এই বেনিফিটটা কিন্তু এখানে নাই, শুধু ভালো লাগা আছে। তো শুধু ভালো লাগা দিয়ে চলতে চলতে কি হবে, চোখ নষ্ট হবে, ব্রেন নষ্ট হবে, কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলবে। এখন এই জিনিসটাকেই যদি সে বেনিফিট আর ইমোশন দুটোকে একসাথে নেয়, যে আমার এটার বেনিফিটও আনতে হবে, এটা দিয়ে আর্নিং করতে হবে, আবার এটা ভালো লাগতে হবে, যখন দুটো একসাথে থাকবে, তখন কিন্তু সে লাইফটাকে এনজয় করতে পারবে। তো ডিসিশন মেক করতে রাইট ব্রেন কিভাবে হেল্প করবে? যখনই লাইফে কোনো ঘটনা আসবে, যেরকম আমি একটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা বলেন তো, এটা কিসের বই? আপনি বইতে কিছু একটা ছবি দেখলেন, তাই না? কিসের বই? আমি যদি আপনাকে বলি এটা একটা প্রেমের উপন্যাস, বলবেন না? আমি যদি বলি এটা একটা সায়েন্স বুক, বলবেন না? আমি যদি বলি এটা একটা স্পিরিচুয়াল বুক, বলবেন হ্যাঁ। কেন? আপনার মাইন্ড কাভার পেজ দেখে ভেতরে কি কন্টেন্ট আছে এটা সে বুঝতে পারে। এই সায়েন্স যখন আপনাকে আমরা শেখাবো যে ইনটিউশনকে অ্যাপ্লাই করতে কি হয়, কিভাবে হয়, যে লাইফের একটা ফ্রেমকে দেখে, আমরা সবসময় একটা ফ্রেমের মধ্যে আছি, একটু পরে আরেকটা ফ্রেমে চলে যাব। এই যে ফ্রেম, এই সিচুয়েশনটা আছে, এই ইভেন্টটা আছে, এই সার্কামস্টেন্সেস আছে, এই ফ্রেমটাকে আপনি স্টাডি করে আপনি বুঝতে পারবেন যে সামনে কি হতে যাচ্ছে। আপনি ইনটিউটিভ পাওয়ারকে ইউজ করবেন, আপনি ইনটিউশন দিয়ে বুঝতে পারবেন কি হতে যাচ্ছে। আপনি এখন মোবাইল ফোনে সময় স্ক্রিনে কাটাচ্ছেন, এই ঘটনাকে যদি বিশ্লেষণ করেন, 1 বছর পর আপনি কোথায় থাকবেন, এটা আপনাকে মাইন্ড দেখায় দিবে। যদি ওটা দেখে ফেলতে পারেন, তাহলে এটা তখন আপনি করা ছেড়ে দেবেন। তো দুটো ব্রেনকে যখন ইউজ করবেন, রাইট ডিসিশন নিতে পারবেন, ওয়াইজ ডিসিশন নিতে পারবেন। ঠিক আছে, ডিসিশন নিতে পারছেন না, তখন কি করবেন একটু পরে বলবো আমি। তা আমি আরো কটা স্লাইড আপনাদেরকে দেখায় লাস্টে আমি একটা মেডিটেশন করাবো প্রবলেম সলভিং এর উপরে। আপনারা আমার সঙ্গে থাকুন। একটা মানুষের হেলথ, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, স্পিরিচুয়াল, এই 4টে জায়গায় ঠিক থাকে, তাহলে সে একজন হেলদি মানুষ। সেকেন্ড পিলার হচ্ছে এডুকেশন, এক্সটিউশন, ইনটিউশন, অ্যাপ্লিকেশন, এই তিনটা হলো এডুকেশনের ফর্ম। আমি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করি, পড়াশোনা কিভাবে করতে হয়, 3 ঘন্টার পরে 1 ঘন্টায় কিভাবে করতে হয় আমি শিখাই। পরীক্ষায় যা একবার পড়েছে লিখে আসবে কিভাবে, সেটাও ট্রেন করি। আমি এটারও মাইন্ড ট্রেনিং দেই। ঠিক আছে, যেরকম আমি সেদিন একটা স্কুলে লেকচার দিচ্ছিলাম, তা আমাকে প্রশ্ন করেছে যে আমি অঙ্ক কেন করব, ম্যাথামেটিক্স তো আমার লাইফে প্রয়োজন নাই। হুম তা আমি তাকে একটা ইকুয়েশন দিয়েছি,
একটা ফর্মুলা প্রশ্ন করেছি, আপনাদেরকেও করি। তাহলে ফর্মুলাটা কি? তাহলে আমাকে বলতে হবে প্লাস ইনটু প্লাস ইজুকাল টু কি? সবাই হাত তুলেছে, বলছে প্লাস। তাহলে প্লাস ইনটু মাইনাস ইজুকাল টু কি? বলে মাইনাস। তখন প্রশ্ন করেছি, আচ্ছা তাহলে বলো মাইনাস ইনটু মাইনাস ইজুকাল টু কি? বলে প্লাস। আমার প্রশ্ন হলো মাইনাস ইনটু মাইনাস প্লাস কেন? একটা স্টুডেন্ট উত্তর দিতে পারে নাই। ম্যাথ হচ্ছে লজিক, সেখানে ইমোশনের অ্যাপ্লিকেশন নাই। তা আমি তাদেরকে বললাম যে আচ্ছা, যেই কাজ তোমার করা উচিত তুমি যদি সেই কাজটা করো তাহলে কি হবে? তাহলে রেজাল্ট ভালো হবে। তাহলে তোমার পড়া উচিত, তুমি ঠিক মতো পড়ছো, তাহলে কি হবে? বলে রেজাল্ট ভালো হবে। তোমার করা উচিত তুমি ঠিক মতো করছো, তাহলে কি হবে? বলে রেজাল্ট ভালো হবে। তুমি যেটা চাচ্ছ ওটার মাইন্ডসেট আর অ্যাকশন ঠিক মতো করছো, তাহলে কি হবে? বলে রেজাল্ট ভালো হবে। তো ম্যাথ তোমার সামনে তোমার লাইফকে এক্সপ্লেন করতেছে, বলছে স্যার মাইনাস ইন্টু মাইনাস প্লাস কেমনে এটা আমাদেরকে বোঝান। তখন আমি বললাম, তো যেই কাজ করা উচিত সেই কাজ তুমি করেছো, রেজাল্ট কি হয়েছে? ভালো হয়েছে। যেই কাজ করা উচিত না সেই কাজ তুমি করো নাই। মাইনাস মানে কি? নেগেটিভ সিম্বল। আমার পরীক্ষার সময় টেলিভিশন দেখা উচিত না, আমার মোবাইল ফোন বেশি চালানো উচিত না, আমি চালাই নাই, রেজাল্ট কি হবে? প্লাস হবে। তখন আমি বলেছি যে প্রথম প্লাস হচ্ছে ইন্টেনশন, দ্বিতীয় প্লাস হচ্ছে অ্যাকশন। তোমার যদি মাইন্ডসেট থাকে আর তুমি যদি সেটা অ্যাকশন করো, তুমি সাকসেস হবাই হবা, রেজাল্ট হচ্ছে অটো, তুমি পাবা। তাহলে আমাদেরকে কেউ এইভাবে কখনো ম্যাথ শিখায় নাই। স্টুডেন্ট ট্রেনিং আমি করাই, তো সেখানে অনেক ফানি আকারে তাদেরকে মাইন্ড ট্রেনিং করাই। তো ডিসিশন মেকিং বলেন, পড়াশোনা বলেন, হুম, আর ওয়ার্ক বলেন, যেখানে ক্রিয়েটিভ ব্রেনকে ইউজ করতে হয়, ঠিক আছে, এই সব কিছু আপনি সিলভা মেথডে পুরো টোটাল ফর্মে আপনি শিখবেন। তো আমরা টেকনিক গুলো একটু বলে নেই, যে রিল্যাক্সেশন, তারপর আপনার কিভাবে আপনি আপনার বিলিফ সিস্টেমকে কারেকশন করবেন, কিভাবে আপনি ভয়কে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে আপনি স্ট্রেস ম্যানেজ করবেন, ঠিক আছে, এগুলো সব টেকনিক আকারে আপনি এক একটা করে শিখবেন। এরপর আপনাকে 30 সেকেন্ডের অ্যাপ্লিকেশনে কিভাবে আপনি ন্যাচারাল ঘুম আনতে পারেন, ঘুমাতে পারেন, সেটা আপনি শিখবেন। ক্লক টেকনিক, রাইট টাইমে ঘড়ি মাইন্ডের মধ্যে সেট করবেন আর সে আপনাকে রাইট টাইমে উঠিয়ে, ঠিক আছে। আপনার ঘুম ঘুম পাচ্ছে, আপনি এইরকম করে চুটকি বাজিয়ে ঘুম তাড়িয়ে দিতে পারবেন। ড্রিম কন্ট্রোল, আপনি একটা সমস্যায় পড়ে গেছেন, সমাধান খুঁজে পাচ্ছেন না, আপনি স্বপ্নের মাধ্যমে সমাধান খুঁজে পাবেন। হেডেক কন্ট্রোল, টেনশনটা হেডেকের জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে, আর যাদের মাইগ্রেন আছে তারা এই কোর্স করতে করতে মাইগ্রেন মুক্ত হয়ে যাবে, ঠিক আছে। মেন্টাল স্ক্রিন, মেমোরি পেক্স, হ্যাঁ, 3 ফিঙ্গার্স টেকনিক পরীক্ষার জন্য ব্যবহার করবে। মিরর অফ দ্য মাইন্ড, প্রবলেম সলভিং কিভাবে করবে মাইন্ড দিয়ে, সেই টেকনিকটা শিখবে। গ্লাভ অ্যানেস্থেসিয়া, কিভাবে ব্যথা নিরাময় করবে, নিজের বডির ব্যথা নিজে নিরাময় করবে। গ্লাস অফ ওয়াটার টেকনিক, আমরা জানি যে 1 গ্লাস পানি দিয়ে, পানি ব্যবহার করে আপনি কিভাবে সমস্যার সমাধান করবেন। ওকে। হ্যাবিট কন্ট্রোল, এটা খুব গুরুত্বপূর্ণ টেকনিক। আজকে কি হচ্ছে জানেন, আমাদের সমাজে ইয়াং জেনারেশনরা একটা হ্যাবিটের মধ্যে, একটা হ্যাবিটের সাইকেলের মধ্যে ঢুকে গেছে, সেখান থেকে তারা বেরোতে পারছে না। এই কোর্স তাদেরকে হেল্প করবে সে জায়গা থেকে বেরোনোর জন্য। তারপর ইএসপির ব্যবহার শিখবেন আপনি, ঠিক আছে। প্লান্ট লাইফ কিংডমে আপনি আপনার মাইন্ডকে কিভাবে প্রজেক্ট করবেন, হুম, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে কিভাবে প্রজেক্ট করবেন, মেটালের ভেতরে কিভাবে নিয়ে যাবেন, এনিম্যাল লাইফ কিংডমে কিভাবে নিয়ে যাবেন, হিউম্যান লাইফ কিংডমে কিভাবে করবেন, এবং আপনি একটা ল্যাবরেটরি করবেন, আপনি ইনার ভয়েসকে অ্যাক্টিভেট করবেন, আপনি পারপাসের সাথে লাইফে কানেক্ট হবেন, ঠিক আছে। আজকে কিন্তু আমরা পারপাস বিহীন জীবনযাপন করছি, যার কারণে আমাদের লাইফটা
আজকে একটু ডিফারেন্ট হয়ে গেছে। হুম, একটা জিনিস মনে রাখবেন, আপনার ব্রেন হচ্ছে কম্পিউটার, আপনার মাইন্ড হচ্ছে কম্পিউটারকে চালানোর সফটওয়্যার। এটা হচ্ছে হার্ডওয়্যার, মাইন্ড হচ্ছে সফটওয়্যার। আপনি হচ্ছেন এটার প্রোগ্রামার। যা কিছু আপনার সাথে হচ্ছে আপনি এখানে প্রোগ্রামিং করেছেন বলে হচ্ছে, যা পাচ্ছেন না বা যা হচ্ছে না এখানে প্রোগ্রামিং দেন নাই বলে হচ্ছে না। তো কিভাবে এই কম্পিউটারকে চালাবেন? আপনার মাইন্ড দিয়ে। সেটা স্টেপ বাই স্টেপ আপনাকে সিলভা মেথড শিখাবে। হুম, আমাদের নেক্সট কোর্স দুটো আছে। একটা অনলাইন কোর্স হবে, সেটা 6ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত হবে। সেটার ক্লাস হবে রাত্রেবেলা 8টা থেকে 11টা পর্যন্ত বাংলাদেশ সময়। আর ইন্ডিয়া সময় হচ্ছে সাড়ে সাতটা থেকে 10:30 পর্যন্ত। আর ফিজিক্যাল কোর্স হবে আমাদের 13, 14, 20, 21 ডিসেম্বর, এবং সেটা হবে মেরি স্টোপস লালমাটিয়াতে। তো আমরা পুরো কোর্সের বিষয়গুলোকে আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। এখন আমি আপনাদেরকে একটা টেকনিক করাবো, প্রবলেম সলভিং টেকনিক। ঠিক আছে, তার আগে আপনাদের কোনো প্রশ্ন যদি আজকে থাকে আপনারা করতে পারেন। একটা নিয়মে আমরা করব, যে প্রশ্ন করবেন হাত তুলবেন, শুধু সেই তার সাউন্ডটাকে আনমিউট করে প্রশ্ন করবেন। ঠিক আছে। হুম, আপনাদেরকে আরো বলে রাখি, যারা এখানে জয়েন করেছেন তারা যদি ফিজিক্যালি আমার সঙ্গে দেখা করতে চান, আমি শাহজাদপুরে বসি। ঠিক আছে, গুলশান 2, শাহজাদপুর, আমেরিকান এম্বাসির কাছে। হুম, আমার ফোন নাম্বার ওয়েবসাইটে আছে, সব জায়গায় পাবেন। আমাকে কল করে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে পারবেন। যদি অনলাইনে আমার সঙ্গে কথা বলতে চান, এভাবে জুমে একা একা আপনার সঙ্গে কথা বলতে পারি। যদি আপনার কোনো ইস্যু থাকে, আপনি পার্সোনাল আলাপ করতে চান, সেই বিষয়ে কথা বলতে পারি। ঠিক আছে, আপনি এখানেও প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন থাকলে প্লিজ প্রশ্ন করুন। একজন হাত তুলেছেন, ওমর ফারুক। জি প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার অসংখ্য ধন্যবাদ সেশনটাতে আমি অংশগ্রহণ করতে পারি। থ্যাংক অনেক ইউ। ভালো লাগছে স্যার, অনেক বেশি। আবারও আপনাকে ধন্যবাদ স্যার। আমি ওই যে 6ই ডিসেম্বর যেটা অনলাইনে কোর্সটা হবে রাতের বেলা, হুম, সেটাতে আমি রিপিট করতে চাই আর কি, অংশগ্রহণ করতে চাচ্ছি স্যার। ইনশাল্লাহ করবেন আপনি। 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি। তাহলে কোনো প্রশ্ন নাই। আমরা এখন প্রবলেম সলভিং এর উপর একটা টেকনিক করব। আমরা যেটুকু আজকে আপনাদের সামনে তুলে ধরেছি, এটা কোর্সের, বলবো যে একটা 10% ইনফরমেশন আপনাকে দেয়া। হ্যাঁ, যে এই সায়েন্স এইভাবে কাজ করে, আপনি এটাকে এইভাবে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, সেই কাজে লাগানোর পুরো প্রক্রিয়াটা আপনি কোর্সের মধ্যে শিখবেন। ঠিক আছে, আপনি এর সাথে যুক্ত হয়ে থাকবেন আমি জানি। কোর্সে সবার সাথে দেখা হবে। আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা মূল্যবান সময় আজকে এখানে দিয়েছেন। আপনাদের পাশে আছি।